ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال
رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কারাসাগর মন কারাগর ভাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا তোমারি চমক নবী ফুলের বাগানে তোমারি চমক নবী ফুলের বাগানে মায়ের কোলে ছিলাই রসুল আরশে আজিমে মায়ের কোলে ছিলাই রসুল আরশে আজিমে তোমার উপর দুরূদ পড়েন সকল মুমিনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নজওয়ান ভাইসকল পানিন্তর পর্দার আড়ালের মা বইনসকল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার ইন্তরে এক মসজিদ রে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিল তৈয়ার করছেন আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন জান্নাতের বাগানের মধ্যে আমরা আশার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত ভাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিন হাজিরে করতো তারার লাগি দোয়া করো হোক আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক সূরারে তিলাওয়াত করছি আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন ওই সূরারে সামনে রাখি হাদিস রে সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাতিমু তার আগে আরো জইল আমার মাতিতে সানা বুঝা যার জি আমি দো পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা আপনারা তো শুনতে শুনতে তক্তা আর আমরা বকতে বকতে বক্তা আমরা খালি বক্তা হইয়া আর আপনারা খালি তক্তা হইতরা ওয়াজের কোনো অভাব নাই মসজিদ ওয়াজ মাদ্রাসাত ওয়াজ বন্ধ ওয়াজ মোবাইল ওয়াজ সব জায়গাত ওয়াজ আছে না নাই ওয়াজের অভাব নাই মাইরে খাইছে কি তাই আমলে মাইরে খাইছে এদিন দেখলাম বেটার ফকেট ওয়াজ বাজে বেটায় পেশরাব করে প্রস্রাব শেষ করছে ডেলাও ব্যবহার করলো না আপনার পানি খরচও করলো না ওয়াজ কিন্তু বাজাই বাজাই আটের খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ তো আমরা মুসলমান হল
আমরা যেগুলো ইনো জমা হইছি ওয়াজুনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করিবই, ফায়দা কি তো হইব? আল্লাহ ফরমান ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলাই, আমার মাওলায় তার মন্দ কাজের মিটাইয়া দিলেন। কওনা সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে না আবার খারাপ কাজে বইছি, বালা কামে বইছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ। কওনা সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল থেকে তওবা করিয়া বার হইতাম পারি, তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, যদি আমলের নিয়তে বই তাহলে কোন খান দি বইতাম? খান কোন খান? জি, দিলর খান। আল্লাহ কইতা ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, কোরআনের মাত কথা হইব, আল্লাহর নবীর বাণী গুলো বয়ান করা হইব, সাহাবায়ে কেরামগুলোর জীবনী বয়ান করা হইব, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী বয়ান করা হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও। দিলর কান্দি বইলে কি হইব? আমার আল্লাহ ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআন তিলাওয়াত শুনব, কোরআন তিলাওয়াত করব, কোরআনের বাণী হলো শুনব, আল্লাহর নবীর বাণী হলো শুনব, সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী শুনব, আল্লাহর বান্দা এবং বান্দির কলবের মধ্যে ডর পয়দা হইব। এই সময় এখানে আল্লাহর বান্দার কলবে আপনার লড়াচড়া শুরু করে দিব। কওনা সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত অন্যওয়ালা বনে যাইব, আল্লাহর নবীর বাণী কল শুনব, সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব, ইমানদার বান্দা এবং বান্দির ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব, ইমানের পাওয়ার বাড়ি যাইব। কওনা সুবহানাল্লাহ। আমরা এই যে মাহফিল বইছি, এই মাহফিল বয়ার বাদে ইমান বাড়বো না কমবো? বাড়বো। দুনিয়াত মানুষ যখন চলাফেরা করে তখন তার ইমানের পাওয়ার কমে, ইমানের পাওয়ার কমে। আর দিনের মাহফিলে যখন বয়, নসিহতের মাহফিলে যখন বয়, তখন আল্লাহর বান্দার ইমানের ভোল্টেজ বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। যার কারণে এই মাহফিলে কান ইমান বাড়াইবার জায়গা। বুঝা গেছেন ইমান? এর কারণে এক দিলে এক মনে গুনার চেষ্টা করবো সবাই, হোক ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার মধ্যে আল্লাহর সময়ের কসম খাইছে। কোন জায়গার মধ্যে চন্দ্রের কসম খাইছে না, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। আল্লাহ চন্দ্রের কসম খাইছে, সূর্যের কসম খাইছে। আর কোন জায়গার মধ্যে আপনার তিনের কসম খাইছেন, জয়তুনের কসম খাইছেন, সিনাইন পাহাড়ের কসম খাইছেন, আপনার আপনার সিনাইন পাহাড় তুর পাহাড়ের কসম খাইছেন, আপনার মক্কা শহরের কসম খাইছেন রে ভাই। আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ যে তা জিনিসের কসম খায় এই জিনিসের দাম বেশ না কম? জি বেশ। এর কারণে সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া, সময়ের আপনার গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব আমরার মধ্যে নাই। আজ আমার সময় অতিবাহিত হয় ফেসবুকের ভিতরে, পাবজির ভিতরে, আপনার ইউটিউবের ভিতরে, আপনার লুড্ডুর দানের ভিতরে। আপনার আল্লাহর বন্দায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় কাটায়, আসেনি না নাই? আমার ভাই হল বুজুর্গ হল, এই সময়টা আমার জীবন তাকিয়া 1 সেকেন্ড সময় যদি আপনার বিফলে যায়, আপনার আউরি জাউরি সময় কাটায়, আমার জীবনে ঘুরাইয়া এই সময়টা পাই মনে পঞ্চায়। জি আমরা কই 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি আমার বয়স থাকবা। আমি তো কইছি এক দিলে এক মনে শুনতাম, ইবাদু চলি গেলেও না আর যাই নাই বা ইনো সামনে আইবারান। তো আমার ভাই হল বুজুর্গ হল, কইনচান আমার জিন্দেগি হইল 60 বছর। আমরা মনে করি কিতা খালি বড় হইয়ার, আমরা কিতা মনে করি বড় হইয়ার। যদি জিজ্ঞাসা করো বলে ভাই তোমার বয়স কত হয়েছে, বলে জি না হুজুর আমার তো 35 বছর হয়ে গেছে। আমি বাক্কা বড় নেন জি, কিন্তু বড় হইছেন না হরু হইছেন? হরু হইছি। 60 বছরের জিন্দেগি যদি তোমার থাকে, 35 বছর যদি তোমার যায় গিয়া রইছে কয় বছর? 25। এখন আমার ভাই হল বুজুর্গ হল, এই 35টা বছর যে আমি আল্লাহর কাম করলাম না, আমার জিন্দগিতে ঘুরাইয়া আমি এই 35 বছর ঘুরাইয়া পাইতাম নাই। এর কারণে আল্লাহ সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন। তোমার জিন্দগি 60 বছর জিন্দগি, এই 60 বছর জিন্দগির মধ্যে তুমি একটা সেকেন্ড আল্লাহ তাকে বিফলে কাটাইও না। আল্লাহর দিকে তুমি রুজু করো, আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনিয়া যাও। তো আমার ভাই হল বুজুর্গ হল, আইজ ওয়াজ উনার পর তাকি লইয়া আমার সময়টা অপচয় সময় নষ্ট করতাম না, সবে হয় ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই যে সূরা আসর যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আনছেন, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহ যদি আসর সূরারে নাজিল করিয়া আর যদি কোরআন শরীফ নাজিল করতা না, তাহলে সারা মাত আসর হারাই দিছিল। কবনা সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইতরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের রক্তর কসম খাইয়া আমার আল্লাহ ফরমায়, সারা মানুষ কাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে, সারা মানুষ ক্ষতির মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। কওনা নাউযুবিল্লাহ। আমার নবীজি ফরমানে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজও শেষ নেই। জি আল্লাহ ইল্লা আনছেন, নবীও ইল্লা আনছেন। আল্লাহ ইল্লা নিয়া কইতরা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করব, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা কনেওয়ালা বনবো, ভালো কামর আদেশ করব, খারাপ কারোর নিষেধ করব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই চারি গুরু মানুষ ব্যতীত, কয় গুরু? চারি গুরু। এক নম্বরে ফরমানে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। এখন কৌসাই আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? মজবুত না কমজোর? জি আমি কই আরে কমজোর কিলা।
আমি ইমানদার, আমি মুসলমান, আমি সুদ খাইতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান ঘুষ খাইতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান জুয়া খেলাইতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান জিনা ব্যভিচার করতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে গিল্লাগিবত করতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান চুগলগিরি করতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান মিছা মাতিতে পারি। আমি ইমানদার, আমি মুসলমান অন্যর মাল আত্মসাৎ করতে পারি। আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে মজবুত না কমজোর? কমজোর। তো আমার ভাই হল বুজুর্গ হল, আগর জমানাত লেম জ্বলাইতাম নি আমরা। জি, লেমর কেরাসিন যে সময় ফুড়াই যাইছ, আপনার নিবি যাইবার আলামত ধরছে, এই সময় একটা আগুন থাকতো নি না থাকতো না? থাকতো। যখন এই আগুনটা থাকতো, এই আগুনে সাইড ফর্সা করতো নি, এটা দেখা যাইতো আন্দার। কিন্তু লেমো আগুন আসেনি না নাই? আছে, কিন্তু সাইড ফর্সা করেন না। ও মুসলমান, আপনার আমার ইমান ওলা হইছে নিবিজার নিবিজার নিবিজার। জানলে নিবিজার নিবিজার অবস্থাতে গেলে তার আগুনে কেউরে ফায়দা দেয় না, খালি দেখা যায় আগুনটা আছে রে ভাই। এইভাবে আপনার আমার ইমান আছে নিবিজার নিবিজার অবস্থাত, আমার ইমানের জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে না। যে সময় কেন ইমান মজবুত হইব, ইমান টাইট হইব, আল্লাহর বান্দায় সুদ খাইতে পারতো না, মদ খাইতে পারতো না, জুয়া খেলাইতে পারতো না, তাস মারতে পারতো না, জিনা করতে পারতো না, ব্যভিচার করতে পারতো না, আল্লাহর নাফরমানি কোনো কাম করতে পারতো না। কারণ হইল তার ইমানে তারে বাঁচাই লাইব রে ভাই। ইমান নাই দৌড়ো, কিসের নামাজ পড়ো? ও মুসলমান, ইমান যদি তোমার থাকে না, তাহলে তুমি যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, 5 না তাহাজ্জুদ গুজার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার আল্লাহ কয় তোর কোনো ইবাদত আমার দরকার নাই। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হলে 1 নম্বরে ইমান বানানোর দরকার। ওই ইমানটা আপনার আমার মজবুত ইমান বানাইতে লাগবো। সাহাবায়ে কেরাম হলের ইমান কি পর্যন্ত মজবুত আসলো? আপনার আমার ইমান কি পর্যন্ত মজবুত আছে রে ভাই? এর কারণে সোনার নবী দিয়ে ফরমান সাহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করনে ওলা যদি কোনো মানুষ বনি যায়, তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। কওনা সুবহানাল্লাহ। এখন আসহাবিকান নুজুম, আসমানের তারকার মতন কি তার লাগে কইলা, এটা বুঝার দরকার আছে না নাই? এখন কৌসাইন মোবাইল আপনার লোকেশন লাগাইলে জায়গা পর্যন্ত যাওয়া যায় না যায় না? জি, আগর জমানাত লোকেশন আসলো নি, লোকেশন নাই। তখন মানুষ কিভাবে যাইতা, হয়তো আসমানের তারকা এগুলো সম্বোধন করতা, ওগুরে দেখি দেখি মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছি যাইতা। এর কারণে নবীজি কইছেন আসহাবিকান নুজুম, মানে আসমানের তারকার মতন। যেভাবে তারকারে দেখিয়া মানুষ মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিত, জায়গা পর্যন্ত পৌঁছিত, এই হিসাবে মানুষে যদি একজন সাহাবারে অনুসরণ করিলায়, তাহলে এই মানুষে জায়গা পর্যন্ত পৌঁছি দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলর ইমান আর আপনার আমার ইমান, তারা ইমান পাইতেও কষ্ট, ইমান লইয়া চলতেও কষ্ট, ইমান দুনিয়ার জমিনে বাঁচাইতেও কষ্ট করছেন। সুবহানাল্লাহ। এখন ইমান পাইতে কতখানি কষ্ট করছেন, একটা ঘটনা কইম, একবারে দেখি রে করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, আপনার এক সাহাবা আপনার বাইরে আপনার ওই সাহাবায় আপনার যখন আপনার আল্লাহর বান্দার বাপ মারা গেলা, বাপ মারা যাওয়া আপনার মা মারা গেলা, বাপে আর এক শাদী করলা, বাপে আর এক শাদী করার পরে বাপ যখন মারা গেলা, বাপ মারা যাওয়ার পরে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, তাইন ফালিত ফুসিত ইলা আপনার চাচার কাছে, চাচাই ফালিয়া ফুসিয়া যখন 18 বছর বয়স হয়ে গেল, চাচার তারও খাওয়ার মধ্যে বইলা, ও সময় কেন আপনার চাচা আপনার মুখ বায় চায়, বাতি যায় মুখ বায় চায়, আবার খালি লাড়া চড়া করইন, ও সময় কেন আপনার ডাক দিয়া কইলা, রে বাবা তুমি খানিটা খাও না, কোন কারণে তুমি আমার মুখ বায় খালি চাও? বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ পালা না, আমিও দোয়া করিলাম ইনশাআল্লাহ। উঠিয়া যাওয়া গেলে বেড়া লাগে, উঠিয়া গেলে আর কে উঠবো ইনশাআল্লাহ। একটা টাইম দেখবা না বলে ও টাইম আফিক আপনি ওয়াজ করলে আমরা বইম, জি বইবা তো, উঠতাম না, সারা বইমু তো, পুরা ওয়াদায় বদ্ধ মাশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, তার নাম হইল আব্দুল উজ্জা। চাচা জিজ্ঞাসা করেন, ও বাতিজা খানাটা খাও না কিতারে লাগিয়া? বলে ও চাচা আমি আপনার লগে দুইটা কথা কইবার লাগিয়া আমি খানাটা আমার মুখে দিয়া মায় না। বাতিজারে ডাক দিয়া কইনে, রে ও বাতিজা কি কথাটা দেখি কও চাই? ও সময় আব্দুল উজ্জা ডাক দিয়া কইনে, ও চাচা দেখি কও চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কিটা? আপনার চাচা ডাক দিয়া কই, রে বাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদর লাখানা বালা মানুষ দুনিয়ার জমিন আর কেউ হইতে পারে না। কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন বাতি যায় ডাক দিয়া কই, ও চাচা তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদর যে দিন আছে সেই দিনটা আপনি কবুল করবানি? চাচা ডাক দিয়া কইলে, বাতি যা আমি মুহাম্মদর দিন আমি কবুল করতে পারতাম না, কারণ হইল আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারতাম না। বাতি ডাক দিয়া কইল, ও চাচা তাহলে আপনি সাক্ষী থাকো, আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম চাচা আপনি আগে দিন কবুল করবা, এর পরে আমি দিন কবুল করবো। আপনি তো দিন কবুল করছ করতা নাই, যার কারণে আমি আপনার সাক্ষী রাখিয়া ইমানটা কবুল করিলাম। কও না সুবহানাল্লাহ। ওই সময় চাচা ডাক দিয়া কয়, ও ভাতিজা ইমান কবুল করার পরিণাম কি তো হইব তুমি জানো? বলে কি পরিণাম গো চাচা? বলে পরিণাম হইল তোমার ধন সম্পত্তির ভাগ দেওয়া যাইত না। বাতি আমার ধন সম্পত্তি কোনটা লাগতো না, যদি দুনিয়ার জমিন থেকে ইমানটা লইয়া যাইতাম পারে জীবনটা সার্থক বনি যাইব। কও না সুবহানাল্লাহ। আই যে মুসলমানে তোরা লালসও পড়লে, তোরা লুভ পড়লে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আসেনি না? নাই। আমার বাড়ির ধারের এক বেটা একদিন ইলেকশন গেছে না, গিয়া কইল, হুজুর ডেইলি দিয়ে যদি ইলেকশন থাকতো বড় ফায়দা হইল। কইলাম কিলা রে ভাই? ও হে কইল, হুজুর রাত 12টার সময় একজন আইসেন আমারে চালাইছেন, আমার 1000 টাকা দিছেন, দিয়া কইছেন তানে বুটটা দিতাম। 1টার সময় আরেকজন আইসেন, সকালে উঠিয়া দেখি 5000 টাকার মালিক হয়ে গেছি। কওনা নাউযুবিল্লাহ। এইভাবে যারা পয়সা খাইয়া বুট দেনেওয়ালা বনিয়া যাও, ইমান বেচনেওয়ালা বনিয়া গেলায়, যার কারণে আজ লুব পড়িয়া মুসলমানে ইমান বেচিলায়। কওনা নাউযুবিল্লাহ। হযরত আব্দুল উজ্জা ডাক দিয়া কইলে, চাচা আমি ধন সম্পত্তি কোনটা চাই না, যদি ইমানটা লইয়া যাইতাম পারি তাহলে তোমার জীবনটা সার্থক বনিয়া যাইব। কওনা সুবহানাল্লাহ। ওই সময় চাচা ডাক দিয়া কয়, ও ভাতিজা তোমার শরীরের মধ্যে কাপড় যেগুলা আছে এইগুলা কার দেখি খোসাইনে? ভাতিজা ডাক দিয়া কয়, চাচা এই কাপড় গুলার মালিক হইলা আপনি? বলে তা হইলে তোমার শরীরের যে কাপড় আছে সেই কাপড় গুলা খুলিয়া তুমি আমার সামনে হাজির করিলা।
বাতি যায় ডাক দিয়া কয়ে চাচা কাপড় খুলিয়া দিতাম পারি, কিন্তু ইমান ছাড়তে পারি না। কওনা সুবহানাল্লাহ। সারা কাপড় খুলিয়া নিয়ে আপনার চাচার সামনে হাজির করলা, শুধুমাত্র একটা লুঙ্গি বাকি রইল রে ভাই। আজ মুসলমানের ছেলের দিকে চাইলে ইমানদার বলিয়া পরিচয় করা যায় না। আল্লাহর বান্দায় দুনিয়ার জমিন সমস্যাতে পড়ে গেলে নাম পর্যন্ত বদলাইলে আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, ইমানটা মজবুত বানাও, ইমানটা টাইট বানাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব। কওনা সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা রে চাচা ডাক দিয়া কয়, ও ভাতিজা, তোমার পরনো যে লুঙ্গি আছে সেই লুঙ্গিটা কার দে বাবা। চাচার মনের মধ্যে আইল, বাতুজা 18 বছরের বাচ্চা, এখন তো এগু উপযুক্ত হয়তো শরমের দিন বাদ দিলাইতে পারে। ওই সময় এখন ডাক দিয়া বাতি যায়, কয়, ও চাচা এই লুঙ্গিটা তো আপনার। বলে তা হইলে লুঙ্গিটা খুলি আমার সামনে হাজির করো। 18 বছর বাচ্চা লুঙ্গি খুলিয়া নিয়ে চাচার সামনে দিয়া কইন, রে চাচা, সাড়েতে পারি লুঙ্গি ইমান বানাইলাম আমার সঙ্গী। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল লুঙ্গিটা আপনার চাচার সামনে এটা মারি দিয়া উপস্তর বনিয়া আপনার দৌড় মারলা হাতন মার কাছে গিয়া ডাক দেন, ও আম্মা জান। আপনার হাতন মায়ের দরজা খুলিয়া দেখুন 18 বছর বাচ্চা উপস্তর অবস্থায়, চকুর মধ্যে হাত দিয়া কইনে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, ও আম্মা জান, আমি তোমার বাড়ির মধ্যে থাকবার লাগিয়ে আইছি না গো মা। আমার চাচায় আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলিয়া রাখি দিছেন গো মা। একটা কাপড় দাও, সেই কাপড়টা লাগাইয়া আমার দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে আমি হাজির হই যাই। কওনা সুবহানাল্লাহ। মা সাতনা মা ডাক দিয়া কইনে, বাবা তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি কিভাবে তোমার কাপড়টা দেই রে বাবা। ঘরের ভিতরে কাপড় খুঁজাইয়া দেখা যায় কোনো কাপড় নাই। আল্লাহর বান্দি আপনার কমলটা 2 ভাগে করলা, এক ভাগ তার কাছে রাখলা, এক ভাগ ইটা মারি দিয়া কইলা, বাবা ওই কাপড়টা লাগাইয়া তুমি তোমার নবীর খেদমতের মধ্যে হাজির হয়ে যাও। হযরতে আব্দুল উজ্জা এই কাপড়টা দিয়া যখন ফেস মারো, বাইরে আপনার বানটা ফুয়ায় না। আব্দুল উজ্জা কাপড়ের মধ্যে এই বানটার মধ্যে জাপট মারি ধরেন। আব্দুল উজ্জা মক্কার জমিন থেকে মদিনার জমিনের মধ্যে হাঁটিয়া রওনা দিলা, নাই কোনো পয়সা নাই কোনো টাকা। বাইরে আল্লাহর বান্দায় মরুভূমির বালির উপরে হাঁটিয়া হাঁটিয়া যখন রওনা দিলা, পেটের কুদায় পেটে পেটে চাটা লাগিয়া গেল। আল্লাহর বান্দা হাঁটি 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 মদিনার জমিনের মধ্যে পৌঁছিয়া গেলা। ইয়া দেখুন সোনার নবীজি আপনার মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম সকলের কোরআন শরীফ শিক্ষা দিতেরা। আপনার আব্দুল উজ্জা গিয়া মসজিদের বারান্দার সামনে খাড়া রইলা। আল্লাহর নবীজির চৌকে আব্দুল উজ্জার চৌকে যখন পড়লো, আল্লাহর নবীজি ঘর থেকে বাইর হইয়া বারে আইলা। আয়া জিজ্ঞাসা করেন, রে বাবা তোমার এই অবস্থা কেন? তোমার নাম কি? তা তোমার বাড়ি কোন জায়গার মধ্যে রে বাবা? আব্দুল উজ্জা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমার বাড়ি হইল মক্কা। আমি মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে আইলাম। আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলিয়া রাখি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হইল আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার বারান্দার ভিতরে ঢুকায়, আর পিঠির মধ্যে হাত দিয়া কইল, রে বাবা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। কওনা সুবহানাল্লাহ। কতদিন আসলাই আপনার লাত উজ্জার গোলাম, আজ থেকে তুমি আল্লাহর গোলাম হও। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই আব্দুল উজ্জার পিঠির মধ্যে হাত দিয়া ঘরের ভিতরে ঢুকাইলা, আর ঢুকাইয়া নিয়া কইলা, রে ও সাহাবায়ে কেরাম হল, আমার আব্দুল উজ্জার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যদি তোমার তার টাইনে কাপড় ফাজিল থাকে তাহলে কিছু কাপড় আমার কাছে দান করো। সাহাবায়ে কেরাম হলে কাপড় গুলা নবীজির সামনে হাজির করলা। আল্লাহর নবী দিয়ে কাপড় দিয়া কইলা, রে আব্দুল
আব্দুল্লাহ ওই কাপড়গুলা যা লাগাইয়া তুমি পাল্টাইয়াও কি যাও। আব্দুল্লাহ কাপড়গুলা পাল্টাইয়া যখন নবীর সামনে আইলা, দেখা গেল পেটর কোদায় পেটে পিঠে চাটা লাগিয়া গেছে রে ভাই। হযরতে আব্দুল্লাহর লাগিয়া সোনার নবী যেটা দেওয়ার ও সাহাবায়ে কেরাম হল, তোমাদের কাছে খাজুর ফাজিল আসেনি? সাহাবায়ে কেরাম হলে খাজুর গুলা নিয়ে নবীজির খেদমতের মধ্যে হাজির করেন। আল্লাহর রাসূলের ডাক দিয়া কইল, ও আব্দুল্লাহ ওই খাজুর গুলা নিয়ে তুমি আপনারা খাও চাই। খাজুর গুলা যখন খাইলা, খাওয়ার পরে আল্লাহর রাসূলে আপনারা কোরআনের তালিম দেওয়া শুরু করলা। সাহাবায়ে কেরাম হলের লগে কোরআনের তালিম করেন, কোরআন শিক্ষা করেন। এইভাবে আমার ভাই আমার বুজুর্গ হল যখন কোরআন শিক্ষা করিলাইলা, আব্দুল্লাহ তিলাওয়াত করেন, এমন আওয়াজে তিলাওয়াত করেন সাহাবায়ে কেরাম হল ঘুমাইতে পারেন না। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে কোরআন ছাড়িছে, আপনার মোবাইল না ফোন বানাইছে, আসেনি না নাই? ও মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, একবার তা চিন্তা করো, আল্লাহর কোরআন খান তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার জীবনে বাস্তবায়ন করিলাও, আল্লাহর কোরআন মাফিক জীবনটা বানাও, আল্লাহর কোরআন তিলাওয়াত করনে ওয়ালা তুমি বনি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইবা রে ভাই। আজ মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে, ঘরের ভিতরে আলমারির ভিতরে ঢুকাইয়া তয়, আর না হয় ছাতর উপরে তুলিয়া তয়, ওই কোরআন শরীফের উপরে গানু পরে বছরকে বছর যায় কোরআন শরীফ তিলাওয়াত করে না, আসেনি না নাই? আগর জমানাত বাড়ি তাকিয়া বারইলে গ্রামের মাঝে দিয়া টিয়া গেলে আপনারা কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন মুসলমানের গ্রামের মাঝে দিয়ে যদি আটিয়া যাও, দিন 7টা হয় কিন্তু আল্লাহর বান্দার দরজা খোলা হয় না, আসেনি না নাই? ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা ছাড়ার কারণে, কোরআনের তিলাওয়াত দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার ছাড়ার কারণে আজ দুনিয়ার জমিনের লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত, বেইজ্জত, বেগুনমত বনিয়া দে ভাই। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানি, আর কোরআনটা যদি তিলাওয়াত করি না জানি, আর কাল কিয়ামতের দিন আন্দা বানাই আমার আল্লাহ উঠাইব। আমার আল্লাহ রে আপনার আল্লাহর বান্দা এবং বান্দে প্রশ্ন করব বলে, ও আল্লাহ আমি তো দুনিয়ার জমিন চৌকওয়ালা ছিলাম, এখন আমারে আন্দা কি তার লাগি বানাইলাই? আমার আল্লাহ কইব, রে বান্দা দুনিয়ার জমিন তুমি কোরআন শরীফ তিলাওয়াত করা জানলাই, আমার কোরআনটা তুমি তিলাওয়াত করলাই না, যার কারণে তোমার আন্দা বানাইয়া আমি আসরের ময়দানে তুললাম। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার বাপ ভাই হল, মোবাইলের ভিতরে সময়টা কাটানি বান্দিয়া, সময়টা আল্লাহর কোরআন তিলাওয়াত করিয়া কাটায়। এক হরফ তিলাওয়াত করমু 10টা নেকির মালিক বনমু, 2 হরফ তিলাওয়াত করমু 20টা নেকির মালিক বনমু রে বই। আমার ভাই হল, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোরআন শরীফ যদি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায়, তাহলে যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব, বেটায় তিলাওয়াত করব, বেটিয়ে তিলাওয়াত করব, এই ঘরের মধ্যে খয়র বরকত নাযিল হইব, আসমান থেকে পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা, যত বলা মুসিবত আছে আল্লাহ হটাইয়া দিলাইব। কওনা সুবহানাল্লাহ। 2 নম্বর, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তিলাওয়াত হুন্নেওয়ালা বনি যায়, এরার ঈমান বর্ধিত, ঈমান তাজা, ঈমানের পাওয়ার বাড়ি যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব সবাই, কই ইনশাআল্লাহ। এখন মনে করা বলে, হুজুর আমরা তো কিছু মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, তাহলে কি তা করতাম? কওসাইন আলাম তারা তাকে বিন্নাসর হাবিচ্চা বাসিরি না নাই? জি,
ইগুন ফারি তো সারা হে তাহলে আলাম তারা তাকে বিন্যাস পর্যন্ত যদি পারো তাহলে ওইগুলা তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও সকালে একবার পড়িও বিকালে একবার পড়িও তোমার ঘর তাকে বদিনী উঠিব দিনদারি আম হইব হরুতা মুরুতা লইয়া বইয়া যদি তুমি তিলাওয়াত করো ঘরের মধ্যে দিনদারি আপনার জারি হইব কওনা সুবহানাল্লাহ। দুই নম্বর মা তুইল আমার ভাই আইন আমার বুজুর্গ হল তুমি তাই যখন এইগুলা তিলাওয়াত করো ভাই ঘরের মধ্যে খয়ের বরকত নাজিল হইব। যদি আর পারো না তাহলে কুলহু আল্লাহ শরীফ পড়া জানি না জানি না একবার কুলহু আল্লাহ শরীফ পড়িমু 10 পারা কোরআন পড়ার সওয়াব পাইমু, দুইবার পড়িমু 20 পারা পড়ার সওয়াব পাইমু, তিনবার পড়িমু 30 পারা পড়ার সওয়াব পাইমু কওনা সুবহানাল্লাহ। ও মুসলমানের মেয়ে মুসলমানের ছেলে যদি কোরআন শরীফ পড়া জানো না কোরআন শরীফটা বাইরে করিও আরে কোরআন শরীফের উপরে আঙ্গুলা টাইবার কইও আল্লাহ আমি সৌগ তাকিয়া অন্দরে দয়াল তোমার কোরআনটা আমি দেখিয়া পড়িতে পারি আর না। এইভাবে যখন বন্দায় আফসোস করব আর কোরআন শরীফের উপরে আঙ্গুলা টাইব আমার নবী দিয়ে ফরমান পড়ার সব আমার আল্লাহ দিয়া দিলেন কওনা সুবহানাল্লাহ। আর যে মানুষে কোরআন শরীফের হরফগুলা জানেওয়ালা বনি যায় আর আপনার কোরআন শরীফের হরফের উপরে চৌকা টাইলায় ওই মানুষের চকুর জ্যোতি জীবনেও নষ্ট হয় না কওনা সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যখন বান্দা কোরআন শরীফ তিলাওয়াত করে এই সময় কেন আল্লাহর লাগে গপসপ করে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করব সবাই কয় ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমি কোয়াত আসলাম হযরতে আব্দুল্লাহ বাইরে আপনার কোরআন শরীফ যখন তিলাওয়াত করেন তখন ওলা আওয়াজে তিলাওয়াত করেন তিলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরাম হল ঘুমাইতে পারেন না নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইয়া করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনার আব্দুল্লাহর তিলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী যে ডাক দেয়া করে ও সাহাবায়ে কেরাম হল আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া ফরনর লুঙ্গি পর্যন্ত আনতে পারছে না কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কতখানি সম্মানী বনলা আখিরাতের জমিনের মধ্যে কতখানি সম্মানী বনলা। আল্লাহর রাসূল তবুকর যুদ্ধের ময়দানে যাইতা সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়া কইলেন ও সাহাবায়ে কেরাম হল তোমরা সদকা হল জমা করো। সারা সাহাবায়ে কেরাম হলে আপনারা কম্পিটিশন করিয়া যখন সদকা হল জমা করা শুরু করলা আব্দুল্লাহ আফসোস করার করে দয়াল আমি বড় গরীব আল্লাহর রাসূল তো সাহাবায়ে কেরাম হলে সদকা দিতে আমি তো সদকা দিতে পারি আর না। ও সময় এখানে চকুর পানি সারি সারি এখান তো না আফসোস করেন নে ভাই। ও সময় সোনার নবী দিয়া আপনার যখন সদকা গুলো জমাইয়া গাইড মান দিয়া জাহাদের ময়দান রওনা দেন আব্দুল্লাহ দৌড়াইয়া গিয়া নবীজির সামনে খড়াইয়া করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি কোন সদকা আপনারে দিতে পারছি না আপনি আমার লাগি দোয়া করো আমি জাহাদের ময়দানে গিয়া শহীদ হই যাই জানি। ও সময় আমার নবী যে ডাক দেয়া কইলেন আব্দুল্লাহ একটা কাম করো ওই গাছটাকে এক টুকরা কাটোর টুকরা খাল কাটিয়া নগি যাও। আব্দুল্লাহ দৌড়াইয়া গাছের মধ্যে যাই গিয়া এক টুকরা আপনার গাছের খাল কাটিয়া আনলা আল্লাহর নবী যে ডাইনা গাছের মধ্যে বান্ধিয়া দিলা আর দোয়া করেন ও আল্লাহ আমি আমার আব্দুল্লাহর লাগিয়া বেঈমান ওগুলোর লাগিয়া আমি আপনার আব্দুল্লাহ রে বেঈমান ওগুলোর সামনে শহীদ হইতে চাই না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ রে বেঈমানের আতর মধ্যে কাতল করিও না কওনা সুবহানাল্লাহ। ও সময় এখানে আব্দুল্লাহ ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমি তো আপনার কাছে চাইলাম আমার আল্লাহ আমার জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ করতা আপনি কি তার লাগি উল্টা দোয়া করিলাইলা। আল্লাহর নবী যে ডাক দেখুন আব্দুল্লাহ যদি তুমি আপনার এমনে বেমারেও মরো তবুও তুমি শহীদি দরজা পাইবা কওনা সুবহানাল্লাহ।
ওই আব্দুল্লাহ জাহাদর ময়দানের মধ্যে গেলা, জাহাদর ময়দানের মধ্যে জাহাদ করতে 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 আপনার জাহাদর ময়দান থেকে যখন ঘুরিয়ে আইতরা ও সময় কেন শরীরের মধ্যে তাপ আইল রে ভাই, বাড়ির ভিতরে ঢুকলা তাপ আমার কারণে আল্লাহর বান্দা মারা গেলা। আল্লাহর নবীজি বাড়ির মধ্যে গিয়া করে ও সাহাবায়ে কেরাম ওখানে আমার আব্দুল্লাহরে আস্তে আস্তে বাহিরে করো, কারণ হইল আমার আব্দুল্লাহ শহীদ, শহীদরা তোমরা কষ্ট দিও না, কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিয়ে ঘর থেকে বাহিরে করিয়া আনিলা, আপনার জৌসল দেওয়াইয়া কাপড় ফইরাইয়া যখন আপনার বাইরে জনজার মধ্যে খাড়া হইলা, জনজা করিয়া আল্লাহর নবী দিয়ে যখন আব্দুল্লাহরে কুলোর মধ্যে লইয়া আপনার যখন কবরস্থানের মধ্যে রাখলা, আর ওই সময় আমার নবী যেটা দেখুন ইয়া মাওলা আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। ওই সময় এখানে সাহাবায়ে কেরাম হলো জমিনের মধ্যে কান্দি কান্দি বেহুশ হইয়া পড়লা রে ভাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দি কান্দি কোন গো মাওলা আজকে আব্দুল্লাহর লাশ না হইয়া যদি আমার লাশটা হইতো তাহলে আমার জীবনটা সার্থক বনি গেল না, কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কোন আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা আপনার আমার যদি মজবুত ইমান বানাইলাই, ইমান যদি মজবুত বানাইলাই তাহলে দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যায়, কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ কইতা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওই ঈমানটা মজবুত ঈমান বানাই লাগবো, বুঝা গেছে ঈমান। এর কারণে আমরা মজবুত ঈমান বানাইবো সবাই কই ইনশাআল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়ামিলুস সালিহাত, আর তুমি জানে ভালো আমল করনে ওয়ালা বনি যাও। ভালো আমল করার মতলব কি চারে ভাই, আজ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ইবাদত করে কিন্তু ইবাদতের মধ্যে শিরক হারাই দেয়, আসেনি না নাই? বলে কিভাবে শিরক হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম বলে কনিয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহর বান্দা যখন ইবাদত করব ইবাদতের মধ্যে শিরক কিলা ঢুকাইব, ওই সময় সোনার নবী দিয়ে ফরমায় মানুষ আপনার যখন ইবাদত করব তার ভিতরে থাকবো মানুষ আমারে মুসল্লি হকুয়া, যখন আল্লাহর বান্দা নামাজ পড়িব তার দিল থাকবো মানুষ আমারে মুসল্লি হকুয়া, মানুষ আমারে নামাজি হকুয়া। কোন মানুষ আপনার সদকা দিব দিলের মধ্যে থাকবো মানুষ আমারে দাতা হকুয়া। এই কথাটা তার দিলের মধ্যে জায়গা দিয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর কোনো কাম করে তাহলে এই কামটার ভিতরে হইল শিরিক। আর যে মানুষের শিরিক কামর মধ্যে ঢুকাই দে এই শিরিক করনে ওয়ালার আমলগুলো আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কও না নাউযুবিল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় যখন তুমি তার ইবাদত গুলা করো ওই ইবাদতের মধ্যে শিরিক ঢুকাইও না। আর যদি শিরিক ঢুকাইলাও যদি তোমার তোর মন থাকে বলে আমি নমাজি মানুষ আমার নমাজি হকুয়া, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ করার মধ্যে যখন তুমি গিয়ে হাজির হইবাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবো বান্দা তুমি আমার লাগি কি কামটা করলাই? বলে আল্লাহ আমি তোমার কুদরতি পাও সজদা দিছি রে দয়াল। ফাতারে চাই না ভাই, ফাতারে চাইলে বেরা লাগ। ওয়াজিটা তো আমরা বানাইয়া আই না, ওয়াজিটা মুখস্থ নি, মুখস্থ ওয়াজ নাই। ওয়াজ আয় অডিয়েন্সর মানুষের জেলা যেভাবে শুনবো ওভাবে ওয়াজ আইব। আপনারা যদি ফাতারে মন দিলেন আমরার মন ফাতারে যাইব না রেখে চাই। এর কারণে এক দিলে এক মনে শোনার চেষ্টা করবো তো বেড়া লাগবো, ওয়াজও বেড়া লাগাইবে বাদে এখন শুনবা এখন শুনতাই না বাদে খাইল বিয়ানে কইতানি মুল্লাই বেড়া লাগাই দেখি। এর কারণে জিকিরে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ। পীর ফকির গয়রুল্লাহ,
শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা আল্লাহর দরবারের মধ্যে হাজির হওয়ার পরে কইবরে দয়াল, আমি দুনিয়ার জমিনে তোমার কুদরতি পাও সিজদা দিছি রে দয়াল। আমার আল্লাহ কইবা বান্দা দুনিয়ার জমিনে তুমি আমার কুদরতি পাও সিজদা দিছো ঠিক আছে, তবে মানুষে তোমারে মুসল্লি কইবার লাগি নমাজি কইবার লাগিয়া ও সময় এখন আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তোমারে মানুষে মুসল্লি কইলাইছে, তোমার প্রাপ্য তুমি পাইলাইছো, এখন তোমারে উন্দা করি না জাহান্নামের আগুনের মধ্যে ফেলানি হইব। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমি যে ইবাদত গুলা করমু ইখলাস ভিতরে আনিয়া করমু রে ভাই। ইখলাস অর্থ হইল আল্লাহরে রাজি খুশি করার লাগি আমি যে কামটা করমু, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কামটা করমু কার লাগি করতাম? আল্লাহর লাগিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা কিছু আছে সব আল্লাহর লাগিয়া। কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। যে কামটা করমু আমি আমার আল্লাহরে রাজি খুশি করার লাগি করতাম রে ভাই। আল্লাহরে যদি রাজি খুশি করিয়াই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কামটা করতাম পারি, তাহলে আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম। বান্দায় যখন আমার স্মরণ করার মধ্যে আপনার খালিস মখলিস নিয়তে ডাকনেওয়ালা বনি যায়, আমি আল্লাহ তারে দুনিয়ার জমিনে আমারে ইয়াদ করে, আমি আল্লাহ তারে ইয়াদ করার মধ্যে লাগি যাই। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিভাবে ইয়াদ করে? এর মতলব হইল আল্লাহ তোমারে আপনার জিকির করছ নাই, তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহ তোমার সমস্যার সমাধান করিয়া দিব। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিকই বনি যায়, আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ আসমান জমিনের ফেরেশতাদের ডাক দেয়া করে, ও ফেরেশতার দল, আমি আমার বান্দারে বালা পাই, তোমরাও বালা পানেওয়ালা বনি যাও। আসমান জমিনের ফেরেশতা আল্লাহর বান্দারে বালা পাওয়া যখন শুরু করে দেন, যখন আল্লাহর বান্দারে দুনিয়ার মানুষে আল্লাহর বান্দারে বালা পায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, খালিস মখলিস হিসাবে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যায়। আর যে আল্লাহরে বান্দা আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ ফরমানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহরে যে মানুষে রাজি খুশি করিলাই, আল্লাহরে যে মানুষে আপনারে খুশি বানাইলাই, আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনও তার কোনো ডর নাই, কোনো খৌফ নাই, আখিরাতের জমিনও কোনো ডর নাই, কোনো খৌফ নাই। কওনা সুবহানাল্লাহ। বেড়া লাগি গেছে, উঠিয়া যাওয়ার আলামতে বোঝা যার বাপ বেশ বলা না। হইতাম এক বেটায় রে বেটি দরবার লাগছে, তারার ঘর তারা মুল্লা বেটা কইলা রে বা বেটায় কইলে এই করে মুল্লা বেটা এখানে বুঝবাস না, বেটি আরো তোরা গরম হইস, বেটা আরো তোরা ডাট হইস, বেটি এর থেকে ডাট হইস। বেটায় দেখছে বেটি সমাল তো পারতো না, লইছে বেন্দা, বেটিয়ে দেখছে ফিট খালি যাইতো না, বারোইয়া দিছে দৌড়। উত্তর বাদত ফুকরি ভারো বাড়ি খাইয়া বেটি ফড়ছে জমিনও, বেটায় লাগাইছে কিলানি। বেটিয়ে কইল ও যে কিলারা তোমার কিতা মায়া লাগে না? বেটায় ওর কিলো আন্দাজ পারে না, বেটায় ওর কিলো আন্দাজ পারে না নিতে। আমরা ওদের আখটা বুরুত্তি উঠিয়া দৌড় দিয়া এই হিসাবে বোঝা যার বলে হুজুর আপনারে বাক্কা দূরই থাকি আনছি, ডাইরেক্ট কিলা হইতাম বন করিলাম। ও আমরা উঠি যাইয়া তুমি কিলো আন্দাজ ভাঙলে এখন বুঝিলা ওলা নি ব্যাপার, কিলা ব্যাপার নাই তো। আর কে উঠতাম না ইনশাআল্লাহ। একবারে দেখে করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ও মুসলমান, আমি কোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর রাজি খুশি করনে ওয়ালা বনি যায়, এই সময় এখানে দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যারে আমার আল্লাহ সমাধান করিয়া দেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়ার লাগি পেরেশান বনিয়া দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইয়া আজ মুসলমানের দুনিয়া দুনিয়া কইয়া গুরনেওয়ালা যখন বনিয়া গেছি রে ভাই, এর কারণে আমার আল্লাহ আপনার আমার উপরে জালিম মুসল্লত করিয়া দিছে, আসেনি না নাই? ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর বান্দা আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যখন বান্দা আমার ডাকনেওয়ালা বনি যায় আমি আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনি যাই। হও না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে, যে এই দুনিয়ার জমিনে কোনো বাতিল শক্তি আছে নি আপনার আমার ধ্বংস করতো? পারবো নি? কোন শক্তির ক্ষমতা হইব নি? আল্লাহর শক্তির লগে আর শক্তি আছে নি? ও মুসলমান, তোরা আগে ঘটনা গেছে যে আমেরিকার মহাশক্তি, পৃথিবীর জমিনের মধ্যে আর কোন শক্তি নাই তার লগে শক্তি দেখানেওয়ালা, ওই আমেরিকার জমিনও আল্লাহ এমন আগুন লাগাইয়া দিল, তার যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করলো, কিন্তু আপনার সেই জায়গার আগুন নিবাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর শক্তির লগে কোন শক্তির মোকাবিলা করার সম্ভব নাই। এর কারণে আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কোন আমার আল্লাহর ডাক নেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে গেলা কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে বড় গোবিন্দ রাজায় ডাকিয়া কইল, রে শাহজালাল, আমার দেশের মধ্যে রইতে পারতায় নাই, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। তখন আপনার গেছলা না রইসলা? রইছই না? তোকে বোমা আসলো মনে কর, বন্দুক আসলো নি? বন্দুক নাই, বোমা নাই, এখন দিলা আমরা আমার ভাই আইন আমার বুজুর্গ হল। ওই সময় এখানে হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার মুরিদ মজা যখন জমাইয়া কইলা, বাবা অকল থেকে কৌসাই খেওয়া শনি তোমার তার নামাজ থাকে জীবনে আসরল নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইলা, হুজুর আমার জীবনে আসরল নামাজ খোঁজা হইছে না। আল্লাহর বান্দায় ডাক আপনার তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাক দেয়া করে বেটারে আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা গড় গোবিন্দ রাজার দোলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল। কওনা সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানের সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আছেন, ও আল্লাহ আছেন তো না বদলিস হই? ও নাউযুবিল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, ও আল্লাহ তাকা সত্ত্বে আমরা উপরে মতো গজব অত মইয়া পালো তো বিপদ তো আপদ রে ভাই। আজ মুসলমানের কোনো দাম নাই, যাবায় যায় মুসলমানের লাত খায় আসেনি না নাই? মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ফাউরিছে, যার কারণে আল্লাহ জায়গায় জায়গায় বেজ্জত করার দে ভাই। আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা যখন বনি যাইবাই, আমার আল্লাহ দুনিয়ার জমিনের সম্মানী আখিরাতের জমিনের সম্মানী বানাইব রে ভাই। কারণ হইল এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে এক মশার ডানার পরিমাণ কোনো দাম নাই রে ভাই। ওইদরা যতদিনে পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহওয়ালা রইব, অতদিনে পর্যন্ত তামাম দুনিয়া আল্লাহ সুন্দরভাবে রাখে দিব। যেই দিনে এক আল্লাহওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে রইত নাই, আমার আল্লাহ তামাম দুনিয়া ধ্বংস করে লাইব রে ভাই। তাহলে ইমানওয়ালার দাম আল্লাহওয়ালার দাম বেশ না কম?
বেশ, এর কারণে আমরা আল্লাহ ওয়ালা যে গুরু আল্লাহরে ডাকনে ওয়ালা আল্লাহরে স্মরণ করনে ওয়ালা আমরা বনি যাই। ও মুসলমান, এখনো ইহদিনা সিরাতাল মুস্তাকিমে খাড়া হয়ে যাও। এখনো আপনার সিধা রাস্তার উপরে যদি তুমি দাঁড়াই যাও, তাহলে আমার আল্লাহ দুনিয়ার জমিন ও রাজা বাদশা বানাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার কোনো দাম, আমার কোনো ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। আমি একজন উট রাখাল ছিলাম। যখন আমার গরম লাগতো উটের নিচে গিয়ে রেস্ট লইতাম। উঠে আমার উপরে লাদিত এবং পেশাব করতো, মানুষে আমার কোনো দাম দিত না। যখন আমি কলিমা পড়িয়া নবীজির কাছে গিয়ে আপনার ঈমান কবুল করলাম, আমার আল্লাহ ওয়ালা দামি বানাইলো, ওয়ালা ইজ্জতি বানাইলো। আমারে অর্ধেক পৃথিবীর বাদশা আমার আল্লাহ বানাইয়া দিয়েছেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হলে এখনো হুশ করো, এখনো দুনিয়ার প্রতি মায়া ছাড়ো, আল্লাহর ডাকনে ওয়ালা বনি যাও। ও মুসলমান, শাইরে শেরের মধ্যে ফরমায়, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ও মুসলমানের দুনিয়ার জমিনও আছো, দুনিয়ায় কেন পাইবার লাগে পেরেশান বনিও না। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার জরুরত আন্দাজা তুমি সময়টা কাটাইয়া আমার আল্লাহরে ডাকিয়া আমার আল্লাহর আশিকি বনিয়া দুনিয়ার জমিন থাকি যাও। আমরা দুনিয়ায় কেন বানাই নাই যে দুনিয়ার কিলা হইতো কিলা পাইতাম, দুনিয়া আপনার কিভাবে পেটো হারানি যায়, ওই চিন্তা ভাবনা দিলর মধ্যে হারাই আজ আমরা আল্লাহরে বলিছি। কওনা নাউজুবিল্লাহ। আপনার এইটা নৌকা চলেনি? জি, নৌকার চলে যত সময় পানি থাকে নৌকা চলেনি না বন্ধ হয়ে যায়? চলে। যে সময় পেট্রো হামায় এই সময় চলেনি। জি, নৌকার যত সময় পর্যন্ত ফিটির তলে পানি থাকে অত সময় নৌকা চলাচল করে রে ভাই। যে সময় নৌকার পেটো পানি আমাই যায়, নৌকাটা ডুবি যায়। এইভাবে যতদিন পর্যন্ত দুনিয়াটা তোমার ফিটির মধ্যে থাকবো অতদিন পর্যন্ত দুনিয়ার জমিনও কামিয়া বইবাই, আখিরাতের জমিনও জান্নাতের মালিক বনি যাইবাই। আর যদি যেভাবে নৌকার পেটো পানি আমাইলে নৌকাটা ডুবি যায় রে ভাই, ওইভাবে যদি আপনার দুনিয়ার জমিনও দুনিয়াটা তোমার পেটো হামাই যায় আর দিন রে তোমার ফিটির মধ্যে লইয়া যাও গিয়া, তাহলে দুনিয়ার জমিনও তুমি বেইজ্জত বেগুর মতো বনবাই, আখিরাতের জমিনও জাহান্নামের মালিক বনবাই। কওনা নাউজুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমানা, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, আখিরাতের মাল বানাইবার জায়গা, আখিরাতের সামান বানাইবার জায়গা রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা গাড়ি কিভাবে বানাইতাম, জমিন কিভাবে বানাইতাম, আপনার দোলান কিভাবে আপনার বাড়াইতাম, এই চিন্তা ফিকির আমরা দিলের মধ্যে হারাই দিছি রে ভাই। এর কারণে আজ দুনিয়ার জমিনও আমার বাড়ি, আমার চাকরি, আমার নকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ক্ষেত কৃষি, খালি আমার 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 কইয়ার আমার আল্লাহ ফরমায়, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। খালি আমার বাড়ি, আমার চাকরি, আমার নকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, খালি আমার 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 কইতে কইতে তুমি একদিন কবরের বাসিন্দা হই যাইবাই রে ভাই। ওই কবরও যেদিন যাইবাই তোমার দোলান দুমালা কামাইতো না, গাড়িয়ে কামাইতো না, বাড়িয়ে কামাইতো না, কোনো কিছু কামাইতো না। বাদশা সিকান্দার জিলকরনাইন সমস্ত পৃথিবীর বাদশা আসলা রে ভাই। ওই সিকান্দার জিলকরনাইন মারা যাওয়ার আগে ডাক দিয়া কইলা, রে বাবা ওকল, আমার দুইটা হাত আপনার বাহিরে রাখি দিও। তারা জিজ্ঞাসা করলা, ও আব্বা জানে কোন কারণে দুইটা হাত আপনার বাহিরে রাখি দিতাম। ও সময় বাদশা সিকান্দার জিলকরনাইন ডাক দিয়া কইনা, ও বাবা ওকল, সারা দুনিয়ার মানুষে জানে আমি সমস্ত পৃথিবীর বাদশা আসলাম। আজ মানুষে দেখো আমি আপনার দুনিয়ার বাদশা লইয়া যাই আর না, খালি খালি হাতে যাইয়ার। ও মুসলমান, এই দুনিয়ার বাদশাহতি তোমার সঙ্গে যাইতো নাই, দোলান দুমালা তোমার সঙ্গে যাইতো না, গাড়ির বাড়ি কিনু কিনো কিছু তোমার সঙ্গে যাইতো নাই। আসেছ একা যাইবা একা, সঙ্গে যাব কি, সঙ্গে যাব দুটি নাম আল্লাহ নবী। আইসো একলা যাইবা একলা, কেউ তোমার সঙ্গের সাথী হইতো না রে ভাই। একমাত্র আল্লাহ আল্লাহ রসুল্লে যদি স্মরণ করিয়া যাও তাহলে সেইগুলা তুমি গিয়া পাইবাই। এর কারণে বাদশাহ তার চৌকাটের মধ্যে লেখিয়া দিয়েছিল, জাগায় বিরাদার নামানদ বকস, দিলান্দার জাগা ফিরি বন্দবস, মকুন তকিয়ে বর মুলকে দুনিয়া
چو آهنگ رفتن کند جان پاک چه بر تخت مردن چه بر روی خان বাদশাহ তার চৌকাটার মধ্যে লিখিয়া দিয়েছে ভাইয়াই নকলও যে আমার দোলান দুমালা দেখ রায় বাদশাহ অতি দেখ রায় আমি যদি সাইড চালা বিল্ডিং এর উপরে মারা যাই সোনার ফালঙ্গ ঘুমো থাকি রাত 10টার সময় মারা গেলে 11টার ভিতরে আমার বারান্দাতে বাইরে করা হয়ে যাইব ও মুসলমান বারান্দাতে বাইরে করিয়া শরীরের মধ্যে যত দামি কাপড় থাকত আপনার সেই কাপড়গুলা খাঞ্চি দি কাটক বেলের দি কাটকুয়া টুকরা টুকরা করিয়া ফেলাইয়া তোমারে গোসল দেওয়াইয়া 3খান কাপড় দেওয়া হইব রে ভাই ওই 3খান কাপড় দিয়ে আল্লাহর বন্দারে আপনার গোসল দেওয়াইয়া 3খান কাপড় বিন্দাইয়া 3.5 হাত মাটির নিচে নিয়া ওই সময় আল্লাহর বন্দা হলে মাটির দিবার কইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বন্দারে তোমারে ওই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে আবার সেই মাটির মধ্যে তুমি দাঁড়ায় আবার সেই মাটির থেকে তোমারে আল্লাহ তোমারে তৈয়ার করবা সেই মাটির থেকে তোমারে আল্লাহ উঠাইবা ওই সময় এখানে বাইরে আপনার সোলার ফলং জায়গা রইব গাড়ি তোমার জায়গা রইব আমার কেউ কইতো না আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন কেউ কইতো না বলে আমার বাবায় গাদ্দি ছাড়া ঘুমাইছেন না তানো খবর এখানে গাদ্দি দিলাও দেননি গাদ্দি জি গাদ্দি নাই স্করপিও গাড়ি ছাড়া দৌড়াইছো না কোয়ানি বলে খবর এখানে স্করপিও গাড়ি দিলাও স্করপিও গাড়ি তোমার জায়গা রইব বাড়ি জায়গা রইব সব জায়গা রইব রে ভাই শুধুমাত্র 3খান কাপড় লইয়া ওই কবরের মধ্যে গিয়া তুমি হতি ভাই ওই সময় এখানে আল্লাহর বন্দা যদি আল্লাহরে ডাকিয়া যাইতে পারো না আল্লাহরে স্মরণ করিয়া যাইতে পারো না তাহলে এই খবর এখানে আমার নবী দিয়ে ফরমাইন কেওরর লাগি জাহান্নামের গাড়া হইব কেওরর লাগি আপনার এই খবর এখানে আপনার কইতরা ফয়লা মঞ্জিল রে ভাই যে মানুষে ফয়লা মঞ্জিল পাড়ি দিলে সব কাট আল্লাহর বন্দার লাগে আসান বনি দেখো না সুবহানাল্লাহ এই কবরের মধ্যে সাপ থাকবো কিরামা কুড়া থাকবা এই কবরের সাপ কইতরা জাহান্নামের কবর জাহান্নামের একটা সাপ দেওয়া হইব যে সাপের আপনার কইতরা এক শ্বাস যদি দুনিয়ার জমিনের মধ্যে এই সাপে ফালায় তাহলে সমস্ত পৃথিবীর যত গাছপালা আছে সব মরে যাইব কওনা নাউযুবিল্লাহ এত বিষাক্ত সাপ আপনার আমার কবরের মধ্যে দেওয়া হইব রে ভাই এর কারণে এই কবর যাইবার আগে আগে কবরের সামান বানাইয়া লইয়া যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ কল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে সারার দারে দি যাইতে সময় জানে জানে কান্দিতা সাহাবায়ে কেরাম কলে ডাক দেখেন উসমান কোন কারণে এত কান্দো না কান্দো তোমার সামনে জাহান্নামের বয়ান করলা এর পরে তুমি এত কান্দো না কান্দিলা না হযরত উসমানে ফরমানে ইয়া ও ভাই নকল আমার নবী দিয়ে কইছেন কবর এখানে করল লাগি ফয়লা মঞ্জিল যে মানুষ কবরের গাঁট ফাড়ি দিলাইব সমস্ত মঞ্জিল তার লাগি আসান বনি যাইব আমি উসমানের ডরাই আর এই কবরের মঞ্জিল কানলে আমি ফাড়ি দিতে পারি আর অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবারে ভাই আমরা সার্টিফিকেট আছে এর বাদে ড্যাম কেন এর বাদে কোনো চিন্তা আছে নি কোনো চিন্তা নাই আমার ভাই হল বুজুর্গ হল আমরা খানো পৌঁছিছি রে ভাই আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরত উসমানে ফরমান আল্লাহর রাসূল এইভাবে হাত জমাইয়া কইছেন কবরে সিফা মারবো হতারোর হাড্ডি হতারো ঢুকবো হতারোর হাড্ডি হতারো ঢুকবো আমি উসমানের ডরাইয়ার এই খবর কানে নিয়ে আমারে সিফা মারি দে অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমান এই খবর কান আল্লাহর রাসূল কইছেন জাহান্নামের খবর লাগি গাড়া হইব আমি উসমানের ডরাইয়ার এই খবর কান নিয়ে আমার লাগি জাহান্নামের গাড়া হই যায় অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমান এই খবর কানে খবর লাগি জান্নাতের বাগান বনবো আমি উসমানে আশা রাখি আর আমার আল্লাহ নি আমার জান্নাতের বাগান বানাইয়া দিতেরা ও মুসলমান কবরের চিন্তা করো কবর কিভাবে যাইতাম রে ভাই এই দুনিয়ায় কেন মুসাফির খানা এখানে কুটুম বাড়ি হিসাবে আপনার আমার আইসি রে ভাই একজনের বাড়ি যদি যাও আইজ একদিন থাকো 2 দিন থাকো 3 দিন থাকো 4 দিন কইব ইগো বড় বাহেয়া কুটুম বারো নাকি তারা লাগিয়া কইবনি না কইতো নাই ও মুসলমান এইভাবে দুনিয়ার জমিন আপনার আমার আইসি কুটুম বাড়ি হিসাবে রে ভাই কুটুম বাড়ি আইজ আপনারা আইজ আসি খাইলাসি ফরু হয়তো আপনারা আমার
বিদায় হয়ে যাইতাম পারি। এর কারণে আই আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল শাইরে ফরমাইন আজ বি জানা কল বি জানা জানা হোগা এক দিন আজ বি মরনা কল বি মরনা মরনা হোগা এক দিন। আজ যাও কাল যাও একদিন তোমার আমার যাওয়া লাগবো রে ভাই। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী রইবার জায়গা নাই, কেন আপনার আমার কুটুম বাড়ি হিসাবে আইছি রে ভাই। উদাহরণ দিলে বুধ ভাই ভাই এই জায়গার নাম কিটা? এই জায়গার নাম কিটা? দলাই। ও মুসলমান, দলাইয়ের জমিন থেকে মানুষ বেঙ্গলুর যায়নি না যায় না? বেঙ্গলুরের জমিনও যায়, মুম্বাই যায়, মাদ্রাজ যায়। ও মুসলমান, আপনার সৌদি যায়, কাতার যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, মেঘালয় যায়, শিলং যায়, আইজল যায়, আসেনি না নাই? হিনো গিয়া কিতা করে বলে এই জায়গার মধ্যে আপনার খাম কাজ করিয়া যদি মাল বানাইয়া এই জাম পারি তাহলে দুনিয়ার আইলে আরাম করিয়া খাইমু, ও হিসাবে যায় না নি? এই জায়গার মধ্যে আপনার গেল খাম কাজ করা শেষ করলো, আবার পয়সা বানাইয়া বাড়ি যায়। এইভাবে আমরার বাড়ি খানো গড় খানো রে ভাই। আমরার বাড়ি হইল জন্নত, আমরা আইছি দুনিয়াত, যাইতাম আবার জন্নত রে ভাই। বুঝা গেছে নি? যাইতাম খানো জন্নত। ও মুসলমান, আমরা দুনিয়ার জমিন আইছি যেভাবে সৌদি থাকি, কাতার থাকি, লন্ডন থাকি, আমেরিকা থাকি খাম কাজ করিয়া খারজি রোজগার করিয়া মাল বানাইয়া বাড়ি যায়, ওইভাবে ওই দুনিয়া থাকি মাল বানাইয়া যাইতাম রে ভাই। যদি মাল বানাইয়া যাইতাম পারি তাহলে এই কবর তো আর লগে লগে যখন আপনারা মানে প্রশ্ন করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা মান হাজার রাজুল, তোমার দিন কিতা, তোমার নবী কে, তোমার দিন আপনার তোমার রবে কে, আল্লাহর বান্দা ওই সময় কেন তর্তয় আপনার জবাবে দিব আমার রব্বুকা বলে রব্বি আল্লাহ, আমার নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কইবা ওমা দীনুকা, তোমার দিন কিতা, কইব দিনী আল ইসলাম। মুসলমান যখন জবাব দিব কইতা আপনার জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব, আল্লাহর বান্দার জান্নাতের বিছনা বিছাই দেওয়া হইব, আল্লাহর বান্দা ঘুমাইতে থাকবো। আমার নবী দিয়ে ফরমানে কিভাবে ঘুমাইব, নওম কান্নাউমাকে দিল আরুস, ওইতরা দুলহা আর দুলহিনে শাদি করার পরে যেভাবে আরামর সহিত ঘুমায়, ওইভাবে আল্লাহর বান্দা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমাইব। কও না সুবহানাল্লাহ? জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার কি করতাম রে ভাই? আপনার আমার আল্লাহ আল্লাহর রাসূল ডাকিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার নবী দিয়ে ফরমানে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা, আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমা খারনা। ওই সময় সাহাবায়ে কেরাম বলে ফরমানে কালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, সে জান্নাতের মালিক বনব। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করত না, আমার অনুসরণ করত না, হে জান্নাতের মালিক বনতে পারত না। ইলাফে পয়ম্বর কসেরা গজিন কে ঘরে গিরে বমন জিলে না কাদ রসিন, ইলাফে পয়ম্বর কসেরা গজিন কে ঘরে গিরে বমন জিলে না কাদ রসিন। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, আসেনি না নাই? আমার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ হইতে পারেনি? জি হইতে পারে না। কিন্তু আমরা মুখ দিয়া কই নবীর আদর্শ উত্তম, কিন্তু আমরা মুসলমান হলে আপনার ইহুদ নাসরা হলের অনুসরণ করি, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম ওই যে 5 জানুয়ারি থেকে লইয়া এখনো পর্যন্ত মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে দেখা যায় গাড়ির মধ্যে আপনার ডিজে পার্টি বানাইয়া বেলুন বালুন লাগাইয়া আপনার আল্লাহর বান্দায় নিউ ইয়ার পালন করে, এরকম না নাউজুবিল্লাহ, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা মদিনার জমিন
জমিন যখন নবীজি হিজরত করিয়া গেলা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন তাকনেওয়ালা বনিয়া গেলা, ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বন্ধু ইহুদি আসলো। ওই ইহুদিরে তাই খবর দিলা না, ইহুদি যখন খবর পাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গিয়া পায় রান্না বান্নার কাজ চলে। কইল গিয়া, রে বন্ধু, আজ তুমি আমারে দাওয়াত দিলাই না, বলে আমার বাড়ির মধ্যে আখেরি জমানার নবী আইছেন, তোমার তো দাওয়াত দিবার কোনো কথা নাই। ওই ইহুদি বেটায় কইয়া, ও আবু আইয়ুব আনসারী, আমি তো খোঁজ লইয়া তোমার বাড়ির মধ্যে আইলাম, তোমার আখেরি জমানার নবীর একটা বার আমি দেখতাম। ওই আপনার আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ইহুদি বেটা ঢুকিয়া গিয়া সোনার নবীজির চেহারা বাসাইয়া তার তওরাত কিতাবের লগে মিলাইয়া দেখে আপনার তাওরাত কিতাবে আর নবীজির চেহারায় মিল আছে। কওনা সুবহানাল্লাহ। ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনি আমার কাছে, আপনার কাছে আমি একলা ঈমান আনতাম, আর না হয় আমার লগে 250 মানুষ আমার কাম করুন, এরারে লইয়া আমি ঈমান আনতাম নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন, ইহুদি বেটা, তুমি তোমার আপনার কাছে কোনো কামলা আছে, 250 কামলা লইয়া আইয়া আমার সামনে হাজির হও, আমি সারারে লইয়া তোমারে আপনার ঈমান কবুল করাইমু। কওনা সুবহানাল্লাহ। ওই ইহুদি বেটা 250 কামলা মানুষ লইয়া নবীজির সামনে গিয়া হাজির হইল। আল্লাহর নবীজির 3টা প্রশ্ন করলো, 3 প্রশ্নের জবাব শোনার নবীজি সুন্দরভাবে দিলাইলা। যখন 3টা প্রশ্নের জবাব দিল, তখন আপনার সেই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রমাণ হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আখেরি জমানার নবী, আমি আমার সবরে লইয়া আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। কওনা সুবহানাল্লাহ। সব মানুষ লইয়া যখন মুসলমান হয়ে সোনার নবীজির ডাক দেখেন, ইহুদি বেটা, এখন তোমার ধর্মর মধ্যে তুমি যে ইহুদি আসলাই, তোমার সময় ইহুদি ধর্মর মধ্যে আপনার শনিবার দিন হইল বড় দিন, আর মুসলমানের ধর্মর মধ্যে শুক্রবার হইল বড় দিন। এখন কওসাই তুমি শনিবার দিন পালন করবাই না শুক্রবার দিন পালন করবাই? ওই সময় এখন ইহুদি বেটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি শনিবার দিনও পালন করব আর শুক্রবার দিনও পালন করব। কারণ হইল শনিবার দিন আমি আগের থেকেই পালন করি, এর কারণে শনিবারের দিন আমি বড় দিন হিসাবে পালন করব, আর শুক্রবার দিন মুসলমান হওয়ার কারণে বড় দিন, এই দিনও পালন করব। আল্লাহর নবী যে ফরমান, যদি তুমি সঠিক মুসলমান হইয়া থাকো, তাহলে শনিবার দিন ছাড়া লাগবো, শুক্রবার দিন ধরা লাগবো। কওনা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন, রে বেটা, তোমার ধর্মের মধ্যে আপনার উটর মাংস খাওয়া হারাম, উটর দুধ খাওয়া যায়, কিন্তু মুসলমানের ধর্মের মধ্যে আপনার উটর মাংস খাওয়া আপনার হালাল, আর দুধ খাওয়াও হালাল। এখন কওসাই তুমি কোনটা ধরবাই, কোনটা ছাড়বাই? বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইনর মধ্যে আপনার দুধ খাইমু, কিন্তু উটটা খাইতাম না। আল্লাহর রাসূল ফরমায়, ও বেটা, তুমি যদি ইসলাম ধর্ম সঠিক হিসাবে গ্রহণ করিয়া থাকো, তাহলে উটর মাংসও খাওয়া লাগবো, উটর দুধও তুমি খাওয়া লাগবো রে ভাই। ওই সময় এখানে আমার ভাই আইনকল, আমার বুজুর্গ, এই ঘটনা টানার উদ্দেশ্য হইল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা ইসলামের যত বিধান আছে সেইগুলা সঠিকভাবে আপনার পরিপূর্ণভাবে টাইট হিসাবে ধরনেওয়ালা বনতাম রে ভাই। আমার আল্লাহ ডাক দিয়া কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ও মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমানের এইগুলা জানি না, কিন্তু আপনার খ্রিস্টান হলোর সব লইয়া পাগল হয়ে গেছি, আসেনি না নাই? আই জন মুসলমান আছো দেখি, কৌসাই আই চান্দর মাস কোন মাস চলে কেউ কইতাম ফার্মনি রে ভাই, ফার্মনি পঞ্চায়েত, অথচ আমরা মুসলমান। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, কিন্তু ও জায়গার মধ্যে যে জিজ্ঞাসা করা হলে ভাই ইংরেজি মাস কোন মাস চলে, সারা জবাব দিতাম পারমুনি না, পারতাম না। ও
মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে খ্রিস্টান অকলর দিন লইয়া পাগল হয়ে গেছি। আজ নিউ ইয়ার পালন করি, আর নিউ ইয়ার আপনার অর্জন করি, আর নিউ ইয়ার আপনার আমার ঘরে 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 আপনার প্রত্যেকের ঘরে ঘরে আপনারা পালন করতে আসি। অথচ আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহর নবী দিয়ে ফরমানে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে জানে তুমি অনুসরণ করবা, তার লগে তোমার হাসর নসর হইব। কওনা নাউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর মায়ের ভাষা হইল সঙ্গ দোষে লুহা বাসে, সঙ্গ দোষে লুহা বাসে। এমনে লুহা ইগু আপনার পানি ছাড়লে বাসবনি, নৌকাত মারলে বাসি যায়। আমরা যার সঙ্গ লইমু, যারে ফলো করমু, যারে বন্ধু বানাইমু, তার লগে আমার আচরণ সরইব। তাহলে আমরা প্রত্যেক মুসলমানের কর্তব্য হইল আমার নবীরে আমি বন্ধু বানাইতাম সবাই ইনশাআল্লাহ। সময় বেশ যার কিনা নি, বেশ লম্বা হইতো না ইনশাআল্লাহ। আমি মাথাটাই লিয়ার আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ ফরমান আমার হুকুমটা যদি আমার নবীর তরিকা মতো তোমরা চালানে ওয়ালা বনি যাও, আমি আল্লাহ চাইর গুরু মানুষের লগে তোমরা জায়গা জন্নতর মধ্যে বানাইমু। এক নম্বরে ফরমান মিনান নবীন, নবী হলোর সঙ্গে। দুই নম্বরে ফরমান ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হলোর সঙ্গে। তিন নম্বরে ফরমান ওয়াস শুহাদা, শহীদ গণের সঙ্গে। চার নম্বরে ফরমান ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে। ওই চাইর গুরু মানুষের লগে তোমরা জায়গা জন্নত বানাইমু যদি আমার হুকুমটা আমার নবীর তরিকা মতো চালানে ওয়ালা বনি যাও রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল ইত্তেবা করনে ওয়ালা আমরা বলতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আজ মুসলমানের ছেলের হাঁচর মধ্যে খানু দেখা যায়, মুসলমানের খানোর মধ্যে দুল দেখা যায়, গলার মধ্যে সরা দেখা যায়, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আঁচর মধ্যে দুল লাগাও, খানোর মধ্যে দুল লাগাও, আঁচর মধ্যে খানু লাগাও, গলার মধ্যে সরা লাগাও। আমার আল্লাহর বেটা দেওয়াই কান তোমার পছন্দ নাই, তুমি বেটিন তোর লাগান চলাফেরা শুরু করে দেও। আমার ভাইয়াই নকল যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বেটিন তোর লেবাস লাগাইয়া ঘুরাফেরা করব, এদিন তোর সামান আদি লাগাইয়া ঘুরাফেরা করব, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করছে। কওনা নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ছেলে টকনু গুড়িয়া কাপড় লাগাইয়া আসেনি না নাই? ওইরা যত সময় পর্যন্ত টকনু গুড়িয়া কাপড় লাগাইয়া ঘুরাফেরা করব, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করতে থাকে। কওনা নাউযুবিল্লাহ। ও মুসলমান, ডাক্তার গুলোরে জিজ্ঞাসা করিও যে মানুষ টকনু করিয়া কাপড় পিন্দ, ডাক্তার গুলোরে জিজ্ঞাসা করিও, ডাক্তার গুলোরে জিজ্ঞাসা করলে পাইবাই ওইরা আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত টকনু করিয়া কাপড় পিন্দে, এই আল্লাহর বান্দার আস্তে আস্তে ব্রেইনের মধ্যে এফেক্ট যায় রে ভাই। এর কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নতের উপরে যদি আমল করিলাই, তাহলে আমি দুনিয়ার জমিনও ফায়দা মন মনমু, আখিরাতের জমিনও জান্নাতের মালিক মনমু সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। তিন নম্বরে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর লাগে মায়া নিনা বিবির লাগে বেশ মায়া রে ভাই। নবীর লাগে বেশ মায়া, কার কার বেশ মায়া দেখে আর তোমার দেখো সারার মায়া আছে তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল। এখন নবীর লগে যদি তোমার বেশ মায়া থাকে, বিবির লগে যদি বেশ মায়া থাকে না, তাহলে তোমার বিবি তাকে আপন যদি নবী মনে করো, তাহলে আমরা প্রত্যেক জওয়ান ভাইতে ওয়াদায় বদ্ধ হইতাম, আজ থেকে আর দাড়ির মধ্যে কুর লাগাইতাম না সবে কই ইনশাআল্লাহ। জুড়ে কই ইনশাআল্লাহ। ও মুসলমান, দাড়ি কাটিলে বিবি কুশ আর দাড়ি রাখলে নবী কুশ। নবী যদি কুশ করিয়া যাইতাম পারি তাহলে জান্নাতের মালিক বনমু রে ভাই। যার কারণে বিবি যদি কুশ করি জাহান্নামের মালিক বনমু। এর কারণে বিবি কুশ না করিয়া আমার নবীরে কুশ করনে ওয়ালা বলে দিতাম সবে কই ইনশাআল্লাহ। আমার নবী দিন আপনার আমার লগে কতখানা মায়া, একটা ঘটনা কই লম্বা ওর বুড়া লাগেননি।
ও মুসলমান, আমার নবীর কতখানা মায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাও হলো জমাইয়া কইলা, ও যাও হল, আমি তোমার তান্ডে একটা কাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোসল দেওয়ানের কাজটা দিলা কোয়া? আল্লাহর নবী দিয়ে কইলা, আয়েশা ঠিক আছে, তোমারে গোসল দেওয়ানের কাজটা দিলাম। আল্লাহর রাসূলে যখন গোসল দেওয়ানের মধ্যে লইয়া গেলা, যে কুরসির মধ্যে বইলা, সেই কুরসির পায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকিল, বুড়িটি পাটিয়া রক্ত বাহির হয়ে গেল। আল্লাহর রাসূলের উপরে যখন পানি ঢালিলা, ওই পানি ফুটাই যখন বাসিয়া যায়, নবী দিয়ে দেখুন পানির সাথে রক্ত দেখা যায়। আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কইলেন, আয়েশা, পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তগুলা কিসের? আয়েশা আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কুরসির মধ্যে বইছেন, কুরসির পায়ার নিচে আমার বুড়ি টিপটা ঢুকে গেছে, বুড়ি টিপ পাটিয়া রক্ত বাহির হইছে, ওই রক্তটা পানির সাথে মিলিয়া যায়। আল্লাহর নবী দিয়ে কইলেন, আয়েশা, তুমি তো আমারে কইলে আমি খাড়া হই যাই, তোমার বুড়ি টিপ তারও বাঁচি যায়। হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা, যদি আমার কলিজাও ফাটি যাই তো তবু আমি আপনারে কষ্ট দিলাম না। অনেক সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসল দেওয়াইয়া ঘরের ভিতরে যখন লইয়া গেলা, আল্লাহর নবীজির পিঠি থেকে পানি উঠাইয়া যখন তেল মালিশ করতা, ওই সময় কেন নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখতে পাইলা। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশায় কামড়াইছেনি? আল্লাহর নবী দিয়ে ফরমাইন, আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম হও না। সুবহানাল্লাহ, একবার জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী যিনি পিঠির মধ্যে কালো কালো দাগ দেখিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বসন্ত বেমার হইছে নি? আপনার ফুট পাসরা হইছে নি? আল্লাহর নবী দিয়ে ডাক দিয়া কইলেন, আয়েশা, আমার শরীরের মধ্যে বসন্ত বেমার হওয়া, আপনার ফুট পাসরা হওয়া হারাম হও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিয়ে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলা কিসের? ইয়া রাসূলুল্লাহ, নবী দিয়ে ফরমান, আমি তয়ফের জমিন যাওয়ার পরে বেঈমান হলে যে আমার উপরে পাথর দিয়ে ইটাইছিলা, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা।
হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলারে কইলে আপনার খালো দাগ মিটাইয়া দিলাইবা আল্লাহর নবী যে ডাকে কইলে আয়েশা আমি আমার আল্লাহরে যদি কই আমার খালো দাগ মিটি যাইব কিন্তু আমার কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আটটি যাইবা আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইয়া কইব রে দয়াল আমার যে তায়েফের জমিনও গিয়া পাত্রের ইটা খাইয়া যে কালো কালো দাগ বইছে রে দয়াল ওই কালো দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তরে মাফ করে দিলা গোয়া আমার ভাই নকল এত মায়া এত মহব্বত আপনার আমার লাগি নবীজির দে ভাই কিন্তু আই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারা ওগুলোর তরিকা লইয়া চললে ওলা বুনিয়া গেলাম আসেনি না নাই এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর তরিকা অবলম্বন করমু আইজ থাকি আপনার দাড়ি রাখনে ওলা বনি যাইমু সবে কই ইনশাআল্লাহ জোরে হাত উঠাইয়া কই ইনশাআল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হয় আল্লাহ তোমার বন্দা বলে খালিস নিয়তে যদি করিয়া তা কইলে দয়াল তাহলে তারে তুমি আবু বকর ওমর উসমানের মতন দিনের মুজাহিদ বানাইয়া দাও সবে কও আমিন আমার ভাই নখন আমার বুজুর্গ কোন এই দুনিয়ার জমিন থেকে যদি আপনারা আমার বালা আমল করিয়া যাইতে পারি আল্লাহর নবীর তরিকা লইয়া যদি যাইতে পারি তাহলে আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন ভালো আমল করিয়া আইব ঈমানটা পরিপূর্ণ বানাইয়া আইব আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইব জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমান হিসাবে ঢুকাইমু আমি আল্লাহ তার মেজবান বনি যাইমু কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত যাওয়ার পরে মেহমান আমরা হইমু মেজবান আল্লাহ হইবা এখন কওসাই আপনার মেহমান আর মেজবান বুঝছিনি জি সারাই বুঝছিনি এখন আমরা বাড়িতে কুটুম আইলে কিতা করি মেহমানদারি করি না তা হইলে আমি কিতা হইলাম মেজবান হইলাম এখন কিতা করি আমরা বাড়িতে কুটুম আইলে কিতা করি বলে মাছ মাংস তরু তরকারি সারা জমাইয়া নিয়া গাইড বান্ধিয়া দিয়া আপনার মেহমানটা কইনি বলে ও নেও সারা সামান তুমি বানাইয়া খাও জি বানাইয়া খাওয়াই না নাস্তা থাকবই আনি শরবত দেই চা দেই কত নমুনার আপ্যায়ন করি না এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যখন ঢুকাইবা আল্লাহর বান্দার যে একটা মনে চাইবো খাইতে দেরি হইতো নাই মনো আইতে দেরি কিন্তু খাইতে দেরি হইতো না কও না সুবহানাল্লাহ তাহলে এই জান্নাতে যাওয়ার আশা আছে নি রে ভাই আশা আছে নি কার কার আশা আছে দেখি আত্মা আমার দেখা আছে সারা আশা আছে তো হাত নামাও ও মুসলমান আল্লাহর নবী দিয়ে ফরমানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী দিয়ে ফরমানে যে মানুষ মসজিদ বানাইবো মসজিদ তৈরি করব বানাল্লাহু লাহু বাইতান তার লাগি এখানে ঘর বানানি হয় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে রে ভাই আল্লাহর নবীর মাত মিসানি মিশানায় তাহলে নবীর মাতর উপরে বিশ্বাস করিয়া ও মুসলমানের দুনিয়ার যে ঘর বানাও মার্বেল লাগাও টাইলস লাগাও এসি লাগাও কত নমার জিনিস লাগাও আজ মরি যাও খাইলে এই ঘরের মালিকানা তোমার শেষ পাইব রে ভাই কিন্তু আল্লাহর ঘর যদি দান খয়রাত করিয়া তুইয়া যায় মসজিদ বানাইয়া তুইয়া যায় আমার আল্লাহ হীরা মণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া জন্নত ঘর বানাইব এই ঘর হইব চিরস্থায়ী ঘর এই ঘর থেকে জীবনেও বারইতাম নাই ও ঘরখানে বানাইবার লাগিয়া কার কার ইচ্ছা আছে এক নম্বর 10 জন মানুষ সাইয়ার আবু বকর ওমর উসমান আলী এইভাবে 10 জন সাহাবারে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবারে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইছে রে ভাই ও 10 জনের লগে 10 জন মানুষ জান্নাতে যাইতাম মাত্র 2000 করিয়া এক নম্বর 2000 টাকা খেয়ে দিতাম বলে আমি আবু বকর লগে জান্নাতের মালিক বনতাম আমি 2000 টাকা আল্লাহর ঘর দিয়া জান্নাত আমি ঘরখানা বানাইতাম রে ভাই
ভাই, 1জন ভাই খাড়া হইতাম পারবনি বলে আমি 2000 দিব ইনশাআল্লাহ। আবু বকর লাগে জন্নত আমার গরখন অন্ত, আবু বকর লাগে জায়গা খান বন্ত, 1জন ভাই খাড়া হইতাম পারবনি বলে আমি 2000 দিব ইনশাআল্লাহ। মাত্র 2000। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিটা? এখলাসউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ। হায় রে মুসলমান, কোন যদি মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদর আওয়াজ উঠাই যায় তে কইলা মানে গাঞ্জা খাউরি তাকিয়া পুরা দলাই ফারি লইত্রা ওলা না। জি, তোরা তোরা কোনা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, এখলাসুর রহমান সামনি, এখলাসউদ্দিন সাহেব 2000 টাকা। মাসে যাইত দিনে যাইত নবীর সোলায়, না জ্বলত আগুন, জুটিত না একটি দানা খেজুর কোন দিন। আয় আল্লাহ, যে নবীর মাস গেছে দিন গেছে নবীর সুরাত আগুন ধরছে না রে দয়াল, ও নবীর উম্মতে তোমার ঘরখানার মধ্যে 2000 টাকা দিলা। আল্লাহ এই খবর খান নবীজির রওজাতুল মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ, তোমার বান্দার জায়গাখানা আবু বকর লাগে জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তান দিলি যাই দি তমন্না সমুদ্রে পূরণ করিয়া দেও। আয় আল্লাহ, তোমার বান্দারে ওসমানী মাল দি মালামাল করে দেও। সবে কও আমিন। 2 নম্বরে কোন জওয়ান কোন মুরব্বি আছে 2000 টাকা দিয়া হযরত ওমরের লগে জান্নাতের মধ্যে যাইতাম, যে ওমর সম্পর্কে নবীজি ফরমায় আমার বাদে কোন নবী যদি আইতা তাহলে ওমর নবী বনি আইলা হনে। ও ওমরের লগে খেয়ে যাইতাম মাত্র 2000 টাকা জান্নাতের বাড়ি ঘরখান বানাইতাম রে ভাই। 2 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি 2000 দিব ইনশাআল্লাহ, সাহস করে খাড়া হইতাম। 2 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি 2000 দিব ইনশাআল্লাহ, সাহস করে খাড়া হইতাম। কেউ আসেনি বলে আমি 2 নম্বরে 2000 দিব ইনশাআল্লাহ। আমি মুসাফির হিসাবে আপনার কাছে আজকাল বাদিছি, আমার লাগি নাই রে ভাই। তোমাদের মসজিদ আমারে যদি দাওয়াত দাও তাহলে আমি সামনের বছর আইতাম। আমারে যদি আল্লাহ বাঁচায় না, আর যদি দাওয়াত দাও না তাহলে আর আইমনি খোসাই। কিন্তু মসজিদ খান সুন্দর হইব, তোমাদের মসজিদ সুন্দর হইব, গ্রাম সুন্দর হইব রে ভাই। কেউ নাইনি বলে আমি জন্নত ঘরখানা বানাইবার লাগি 2000 টাকা দেনেওয়ালা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিটা? নুরুল ইসলাম সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর। আমার নুরুল ইসলাম সাহেব 2000 টাকা। আল্লাহ নুরুল ইসলাম সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দাও। দিলি যাই দি তামান্না সামনে পূরণ করিয়া দাও। তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে কইলা সবে কও আমিন। 3 নম্বরে কোন জওয়ান কোন মুরব্বি আছে 2000 টাকা দিয়া শরীক হইতাম রে ভাই, জান্নাত ঘরখানা বানাইতাম আল্লাহর রাসূলের মিশানায় ও মাতুর উপরে বিশ্বাস করিয়া। আমি নবীর আল্লাহর ঘরের মধ্যে দেনাওয়ালা সাজিয়া যাইমু। আমার আল্লাহ জান্নাত ঘর বানাইবা। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া মাল থেকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে যখন দিবে, আমি আল্লাহ জানাইয়া দিয়া মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই 1 দিবে, আমি আল্লাহ তোরে 10 দিয়া দিব। কও না সুবহানাল্লাহ। কেউ আসেনি 3 নম্বরে 2000 টাকা দিতাম। 3 নম্বরে। আচ্ছা, আমার ভাই আইনতে কইরা বলে হুজুর আমরা তো গরিব মানুষ, 2000 দেওয়া আমরা লাগে জবর হয়ে গেছে। কোরআন শরীফ কয় পারা ভাই? মুসলমান জানি না 30 পারানি। আচ্ছা, বুকুদার দিয়ে কৌসানি 30 খান পারা জন্য তো যাইবনি না, যাইছো না? পুরা বিশ্বাস আছে। তাহলে 30 জন মানুষ আর মাত্র 1000। 1 নম্বর 1000 খেয়ে দিতাম দেখে হোসেন বলে আল্লাহর কোরআন জান্নাত যাইব। শাহেদ আমার ভাই 1000 টাকা। আল্লাহ তোমার কোরআন খানে জান্নাত দিবা। তোমার শাহেদর জায়গা খান 1 নম্বর ফরার লগে জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সালাম প্রেম মাওলায় maaf করে দাও। ওসমানী মাল দি মালামাল করে দাও। সবাই কও আমিন। 2 নম্বরে 1000 টাকা খেয়ে দিতাম। 2 নম্বর। আমার ভাইয়ের নাম কিটা? হ্যাঁ, সেলিম উদ্দিন ভাই 2 নম্বরে 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার জায়গা খান 2 নম্বরে ফারার লগে জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বান্দা হলে তোমার কোরআনকে বিশ্বাস করিয়া তোমার ঘরে খান 1000 দিতরা রে দয়াল। তুমি যখন কোরআন খান জান্নাত দিবা 2 নম্বরে ফারার লগে তোমার সেলিমর জায়গা খান জান্নাতের মধ্যে কইলা সবাই কও আমিন। 3 নম্বর বাইর নাম কিটা? সেলিম উদ্দিন। আর এই বাইর নাম? দুজনের নাম সেলিম নি?
আমার দ ভাই সেলিমুদ্দিন, আয় আল্লাহ দ মিথ্যায় আপনার এক লগে আপনার কম্পিটিশন করিয়া 1000 টাকা দিলা। আল্লাহ দুইও বন্ধুরে বন্ধু হিসাবে জন্নত জায়গা খান দিও, সবে কও আমিন, জুড়ে কও আমিন। আর কে আছি 3 নম্বরে 1000 টাকা দিতাম, আল্লাহর কোরআন জন্নত যাইব বিশ্বাস কান করিয়া। আল্লাহর কোরআনের লগে তুমি জন্নতর মালিক মনতে মাত্র 1000 টাকা খেয়ে দেনে ওয়ালা আছি রে ভাই। জি, আপনি দিবা? মাশাআল্লাহ, জনাবের নাম হোক আফতাবউদ্দিন। বহুত পাইন তোর কলবে লড়ের 1000 দিত, শয়তানে কো শব্দ লড় ইসলামুল্লাহ 1000 লইয়া যাইতো গিয়া। আল্লাহু আকবার জুড়ে কইবাই, শয়তান দূরে করব, বন্দার কলব আল্লাহর কুদরতি হাত কান পড়ব, বন্দায় দিল কুলিয়া কইব। জোরা জুড়ে তাকবীর দিতাম পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ চাইন 3 নম্বর ফারার লগে তোমার বন্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও, উসমানী মাল দি মালা মাল করে দাও, সবাই কও আমিন। 4 নম্বরে কোন জওয়ান কোন মুরব্বি আছে 1000 টাকা দিয়া আল্লাহর কোরআনের লগে সম্পর্ক লাগাইয়া জান্নাতের মালিক গান বনতাম রে ভাই। 4 নম্বরে কতজন ভাই আসিনি বলে আমি 1000 দিব ইনশাআল্লাহ। 4 নম্বরে একজন ভাই খাড়া হইতাম পারবনি বলে আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার জন ভাইয়ের নাম হোক আমির উদ্দিন ভাই। 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আমির উদ্দিনের জায়গা কারণ তুমি মাওলা 4 নম্বর ফরার লগে জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার এটা বন্ধ হলো বড় গরিব। আল্লাহ তুমি চাইলে তো ইতারে উসমানী মাল দি মালামাল করতে পারবে দয়াল। আল্লাহ ইতারে উসমানী মাল দি মালামাল করে দাও। আজ 1000 টাকা দেনে ওয়ালার মালিক বানাইছো, লাখ লাখ টাকা দেনে ওয়ালার মালিক বানাইয়া দেও, সবে কও আমিন। আর কোন জনাব কোন ভাই আছি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর কোরআনের লগে জান্নাত যাইতাম বলে 5 নম্বরে আমি 1000 টাকা দেনে ওয়াল্লাহ সাজিয়ে যাইতাম রে ভাই। আমার ভাইয়ের নাম কিতা? ইফজুর রহমান ভাই 1000 টাকা আল্লাহ ইফজুর রহমান সাহেবের 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্ধা বলে মাথার গাম পাওয়ার চলার মধ্যে দিয়া 1000 টাকা রুজি করছেন রে দয়াল। আল্লাহ তোমার ইটা বন্ধা গুলোর দিলের মধ্যে তড়প পয়দা হইছে জন্নত বাড়ি খানে পাইবার লাগিয়া। আল্লাহ তোমার ইটা দিল কলিয়া অন্তর কলিয়া তোমার ঘর খানো 1000 1000 করিয়ে দিতরা। আল্লাহ ইতারে জায়গা খানে জন্নতের মধ্যে করো। আল্লাহ ইতারে তুমি উসমানী মাল দি মালামাল করে দাও, সবে কও আমিন। আর কে আসি রে ভাই 6 নম্বরে 1000 টাকা দিতাম। কোন জান কোন মুরব্বি সাহস করে খারাপ হইতাম আল্লাহর ঘর খারাপ বানাইবার লাগে, কোরআন কারোর লগে জান্নাত যাইবার লাগিয়া বলে আমি 1000 টাকা দিমু জান্নাত আমার বাড়ি খানে ঘর খানে বন্ধ। আমার আল্লাহ আমার ঘর খান জান্নাতের মধ্যে বানাইতো মাত্র 1000 টাকা। কে আসি 1000 দিতাম ইনশাআল্লাহ। 6 নম্বরে সাহস করে খারাপ হইতাম। একজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতাম বলে আমি ইনশাআল্লাহ 1000 দিব, সাহস করে খাড়া হইতাই। আল্লাহর ঘর দিবাই বিফলে যাইতো নাই, কোন দিতাই নাই, কিন্তু আল্লাহ বিপদ ফেলাইয়া লাখ লাখ টাকা লইয়া যাইব পারবো না, পারছো না। হ্যাঁ, কোন তাকে 12 হইতে পারতাই নাই, কিন্তু হইছে বলে একটা রোগে সিক মাস লই বেটা পড়ি গেছে 108 ফোন করবা ফেন ফেনাইয়া আইবো, আওয়ার বাদে ওখানে লইয়া সিভিলও যাইবো, কাম হইতো না, মেডিকেল উঠাইয়া লাখ টাকা লইয়া যাইবো পারবো না, পারছো না। 1000 দিবাই আর সদকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হয়। বলা আমার আগে যদি দিলাম বলা হরি যাইব, আর আমার বাদে যদি কও বলে না আমি 5000 দিমু 5 লাখ দিমু, কাম হইতো না। বুঝা গেছে নি মা? এর লাগি আইবার আগে দিতাম আর কে আছি 1000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম 1000। একজন ভাই আসেনি আচ্ছা 500 করে দেন ওলা কিছু বাইনা খাড়া হইতাম বলে আমি একটা রোজ আল্লাহর ঘর দিতাম 365 দিনের মাঝে 364 দিন আমার কাজে লাগাইয়া একটা রোজ আল্লাহর ঘর দিতাম, সাহস আছে নি খাওয়ার বলে আমি 1 নম্বরে 500 টাকা দিমু। আইস থাকে না। মাশাআল্লাহ, আমার ভাইয়ের নাম কিটা? হ্যাঁ, জিয়াদুল হক, জায়েদুল হক মজুমদার। এক ছেলে আল্লাহ 500 টাকা দিন আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি মাওলা জান্নাতের মধ্যে করিলাও। আবু বকর ওমর উসমানের মতন দিনের মুজাহিদ বানাইয়া দাও, সবাই কও আমিন। আর কেউ আসেনি মাত্র 500 রে ভাই। নেট প্যাক বড়ি 500 টাকা যায় গিয়া বলে আমি নেট প্যাক বড়িয়া কত পয়সা জাহান্নামের লাগি কিনলাম, আইজ আমি জান্নাত খান কিনার লাগিয়া আমি মুসাফির তো 500 টাকা দিয়া দোয়া চাইতাম নাইনি বলে 2 নম্বরে আমি 500 টাকা দিতাম। মিলন বিবি 500 টাকা আল্লাহ মিলন বিবির 500 টাকা কবুল ফরমাও।
আয় আল্লাহ তার মা দুনিয়ার জমিনও নাই, বাবা দুনিয়ার জমিনও নাই। আল্লাহ এতিমরে বেশে তোমার ঘরখানার মধ্যে 500 টাকা দিলারে দয়াল, তার মা এবং বাবার কবরটা নুরুদি মনোবর করে দাও, সবে কও আমিন। আমার ভাইয়ের নাম কিতা? শাহরুখ ভাই। এত সুন্দর চেহারা ভাই আমার শাহরুখ ভাই। 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ শাহরুখ ভাইয়ের জায়গা খান তুমি জান্নাতের মধ্যে করিলাও। শাহরুখ ভাইয়ের দিলি যাই দি তামান্না শাহমদের পূরণ করে দাও। আবু বকর ওমর ওসমানের লগে জান্নাতের মধ্যে ঘর খানা বানাও, সবাই কও আমিন। আর জাকির হোসেন ভাই 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। জাকির হোসেন ভাই জিন্দা মুর্দা আল্লাহ সালাম আপনি মওলায় মাফ করে দাও। দিলি যাই দি তামান্না শাহমদের পূরণ করে দাও, সবাই কও আমিন। আর কে আছি 500 দিতাম, 500 মাত্র 500 রে ভাই। একটা রোজ কাম করি আল্লাহর ঘরে দিতাম, ইলা সাহস নাইনি বলে আমি একটা নেট প্যাক পরা বাদ দিয়ে আল্লাহর ঘরে শরীক হয়ে দিতাম। আর কেউ আসেনি বলে আমি 500 টাকা দিতাম, 500। আর কেউ আসেনি, আমি মুসাফির হিসাবে খুঁজিয়ার আল্লাহর ঘর খানো লাগে আমার লাগি নাই। কেউ আসেনি বলে আমি 500 দিব ইনশাআল্লাহ। এখন যাইন যত পারি 10 টাকা 5 টাকা 100 টাকা। আজ হয়তো আমার শেষ ওয়াজ হয়ে যেতে পারে, আমার অন সদকা দিয়ে যাই, হয়তো আমার মৌত হয়ে যেতে পারে, কিন্তু শেষ সদকা আমার জীবনের হইতে পারে। আমার জায়গা জন্নত বনি যাইব। একবারে যেবে দিয়ে আচরাইয়া 100 200 10 টাকা 5 টাকা জান জেলা তৌফিকে বেরে আল্লাহর ঘর খানো শরীক হইতাম, পারমুনি ইনশাআল্লাহ। পারমু তো? সারা একবার 2 3 জন ভাই রুমাল লইয়া আটিলাও মাঝে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাইন যত বাড়ি ধরে দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দনের মালিক যেই আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বারে একজন ভাই আটিলাও না, আমার ভাই আনতে দিবা ইনশাআল্লাহ, সারার ইচ্ছা আছে। আজ শেষমেশ সদকা গুণ দিয়া শরীক হয়ে দিতাম। বারে একজন ভাই আটিলাও না, বারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দগ্নর মহল্লার জহিরুদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ। দগ্নর মহল্লার জহিরুদ্দিন ভাই নগদ 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মওলা মাফ করিয়া দাও। উসমানী মাল দি মালামাল করে দাও, নবীজির আশিক এবং দিওয়ানা বানাও, সবাই কও আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ। আর মাতর দ্বারা যদি মনো আঘাত হয় দয়া করে মাফ করবা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل
شيء قدير আয় পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ উলামায়ে কেরাম কল্লিয়া হুফাজে কেরাম কল্লিয়া আল্লাহ দাড়ি পাগনা মানুষ কল্লিয়া তলবুল ইলম কল্লিয়া নজওয়ান ভাইয়াইন কল্লিয়া মাসুম ছোট ছোট বাচ্চাইন কল্লিয়া আল্লাহ তোমার ইচ্ছা বন্ধা হলে দুনিয়ার লোভ পড়িয়া লস পড়িয়া নাই আয় আল্লাহ ঠান্ডার মাঝে শীতর মাঝে মাটির ফ্ল্যাটের মধ্যে বইয়া কোরআন আর হাদিসের মাঝ কত হুনার মধ্যে বই রইছেন রে দয়াল একমাত্র তোমার জাহান্নাম থেকে বাঁচিবার লাগে জান্নাত খানে পাইবার লাগিয়া আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম তো গফফার আয় আল্লাহ আমরা গুনাহ করনে ওয়ালার জাত আপনি তো মাফ করে দেন ওয়ালার জাত আল্লাহ যত গুনাহ করি না কেন গুনার তো সীমা আছে আপনার রহমতের কোনো সীমা নাই আয় আল্লাহ আমরা গুনাহের দিকে না চাই আপনার রহমতের দিকে চাই আমরা গুনাহ করাইন তোরে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ যে ওয়াজ গানে করলাম মাওলা কে আমার আমল করার তৌফিক দাও এর উপরে আমার ভাইয়াইন তোরে আমার বোনিন তোরে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আমসারে বেটানে বেটিনি জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মাওলা মাফ করিয়া দাও আল্লাহ বেটানে বেটিন তোরে নামাজি ফরজগার মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ তামাম জাহানের মুসলমান দে কারণে করে তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমর পাঞ্জার মধ্যে আল্লাহ ইদরে হেফাজত ফরমাও আয় আল্লাহ ভারতবর্ষের মুসলমান দে আসামের মুসলমান দে আপনি মাওলা হেফাজত ফরমাও আল্লাহ ইতায় ফোন করে হুজুর বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাইছিরা আমরা বড় সমস্যার মধ্যে আছি আয় আল্লাহ এটার সমস্যার সমাধান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এটার সকল সমস্যার সমাধান করিয়া তুমি মাওলা তারা সাহায্য করনেওয়ালা বনি যাও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার ভাই এই মাহফিল খান তৈয়ার করতে সময় টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়ে মাল দিয়া আল্লাহ যতই সাহায্য সহযোগিতা করতেন আল্লাহ যারা দিনের মুজাহিদে বানাইয়া দাও আয় আল্লাহ মাহফিল কাণ্ডে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা বাপ ভাই সকলে বেঙ্গালুরু জমিন ও মুম্বাই মাদ্রাসা আল্লাহ মেঘালয় শিলং আইজল মিজোরাম বিভিন্ন জায়গার মধ্যে সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে ভাই আল্লাহ গরিব আর এখানে গিয়া ইতা ভাই আইনতে গড়িয়া ইতরা একমাত্র পেটর তারুণায় রে দয়াল আল্লাহ ইতারে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া হালাল রুজি রোজগারে দিয়া আয় আল্লাহ জালিমর জুলুম থেকে হেফাজত করিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাই রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুয়ে জমিনে এসে যারা সমস্ত আপনি মাওলা মাফ করিয়া দাও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান যত আপনার হাওলা রয়েছে রে ভাই আল্লাহ আয় আল্লাহ তারা কবর ডেনুর দি মনোবর করে দাও আল্লাহ আমরা বউ চরমাই নাই বউ চরমা জান নাই আল্লাহ খেওরের দজন না এতিমর বেশে আজকাল উঠাইছি রে দয়াল আয় আল্লাহ আমরা নিজের হাতে হাতে নিয়ে আমরা মা এবং বাবার কবরের মধ্যে তৈয়াইছি রে ভাই আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জমিন মানুষ যত দূরে যা খবর পাওয়া যায় খবর যাওয়ার পরে কোনো খবর পাওয়া যায় না রে ভাই আল্লাহ আয় আল্লাহ আমরা আল্লাহ দৌলে চকুর পানি জানি জানিয়া গুজিয়ার আল্লাহ আমরা মায়ের বাজানোর খবর ডেনুর দি মনোবর করে দাও আল্লাহ যদি কোনো খাতা কচুর খানা একটাইলাও দয়া গুনে মাফ করিয়া দাও আল্লাহ আমরা যত মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের হায়াত তৈবা দান করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আয় আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও আল্লাহ যে সময় মৌতের সময় ওই বনবিদের ধারণা কেন মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মৌত খান করি রে দয়াল আয় আল্লাহ ইয়া
الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ যত মানুষের দোয়ার লাগি করে মাওলা জাইন যে মওসুদ তারা মওসুদার পূরণ করিয়া দাও আল্লাহ আমার ভাই আইনতে 2000 1500 100 210 টাকা 5 টাকা জানে জালা তৌফিক দিছ তোমার ঘরখানো সদকা দিছ আল্লাহ ইতা খে কুন্য দিছ আমি জানি না রে দয়াল আল্লাহ আপনি তো আলিমুল গায়ব গায়বর খবর জাননে ওয়ালা আল্লাহ ইতার দিলি যাই জি তমন্না শাহমদের পূরণ করিয়া দাও আল্লাহ নবী যে যত আমরা বালাই গুলি ইসলাম ওলা तमाम বালাই আমরা করম হইতে দান ফরমাও নবী যে যত বুরাদি ফানা চাইছেন মাওলা আমরা ফানা চাইরা মাওলা আমরা ফানা ফরমাও আয় আল্লাহ সোনার নবীজির খাতিরে মাওলা আমরা দুআরে কবুল ফরমাও ওয়া মুফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা